আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ঈদের প্রথম দিন লাইভ করতেছি। তো যারা যারা ফ্রি আছেন তাড়াতাড়ি আমাদের লাইভে চলে আসেন। আপনাদের সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আমরা চলে আসলাম। আর আমাদের লাইভটা ক্লিয়ার কিনা, কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু চেক দিই সবাই লাইভে আসছে। একজন চলে আসছে অলরেডি। একজন না আমরাই। না না না, এই যে কমেন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু আমাদেরকে কষ্ট করে জানাবেন যে আসলে আমাদের লাইভটা ক্লিয়ার কিনা। তো আমরা বলছিলাম যে ঈদের দিন আমরা একটা লাইভ করব। আমরা বাইরে বেড়াতে গেছিলাম, তো বাইরে থেকে এসে আমরা লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে। তো সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হন, আপনাদের সাথে আড্ডা দিব, গল্প করব, প্লাস আপনাদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করব। অনেক কষ্টে পেয়েছি, অনেকক্ষণ ধরে খুঁজতেছি আপনাদেরকে। আরশাদ নূর, ধন্যবাদ ভাই, অনেকক্ষণ ধরে আমাদেরকে খুঁজতেছেন। এই যে আমরাও চলে আসছি অলরেডি। আসলে আমাদের আরো আগে আসার কথা ছিল, তো একটু ব্যস্ততার কারণে লেট হয়ে গেছে লাইভে ঢুকতে। তো আপনারা একটু কমেন্ট করেন যে আমাদের ভয়েস গুলো ক্লিয়ার কিনা, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, একটু আমাদেরকে জানাবেন। জহিরুল ইসলাম লেখছে কি খবর। তারপরে ফারিস্তা জাহান লেখছে আমিও আছি। ফারিস্তা জাহান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আসলে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি, কেননা আপনারা যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন সেই জায়গা থেকে আসলেই আমরা অনেকটাই ভালো থাকার কথা। কেননা 90% লোকই আমাদেরকে সাপোর্ট করে। আজকে যখন আমরা বেড়াইতে গেছিলাম তো অনেক লোক বলতেছিল যে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান। তো মানে অফলাইনে যত যাই মানে বলুক আর কি মানুষ, বা অনলাইনে যত যাই বলুক, কিন্তু সামনাসামনি দেখা হইলে না সবাই বলে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান। এই জিনিসটা খুব ভালো লাগে। আচ্ছা ভাইয়া, আওয়াজ আসে না কেন ভাই? আমাদের কথা কি বোঝা যাচ্ছে না? একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন। একজন লিখছে যে আওয়াজ আসতেছে না কেন। ভাই আজকে সারাদিন আপনারা দিলেন কি খাইছেন? আজকে আমরা সারাদিন ভাত খাইছি, তারপরে মাংস খাইছি, আর লগে লুচি, সেমাই, আর কি খাইছি, আর এমনিতে আউট খাবার খাইছি, বাইরে গেছিলাম। বাইরে আমরা তেহারি খাইছি আজকে। আমরা যখন বাইরে গেছিলাম আসার আগে আমরা বাইরে থেকে তেহারি খেয়ে আসছি। তো কার কার তেহারি পছন্দ বলবেন। গেছিলাম কাচ্চি খাইতে, আসলে কাচ্চি শেষ হয়ে গেছে আমরা যাইতে যাইতে, তো বাধ্য হয়ে আমরা তেহারি খাইছি। আসলে কাচ্চির উদ্দেশ্যে যাওয়া ছিল। তারপরে ভাই আমার একটা মনের আশা আপনি পূর্ণ করতে পারবেন, আমি আপনাদের সাথে একদিন দেখা করব। ইনশাল্লাহ ভাই দেখা হবে। আরশাদ নূর ভাই, অবশ্যই আপনার সাথে দেখা হবে, সবার সাথেই দেখা হবে। আমরা এখন থেকে যে কোনো জায়গায় বেড়াইতে যাব, আমরা আগে আমাদের পেজে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে আমরা এই সময় এই জায়গায় বেড়াইতে যাব, তখন আপনারা চাইলে ওইখানে এসে আমাদের সাথে দেখা করতে পারবেন। ধন্যবাদ ভাই এরকম কমেন্ট করার জন্য। অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আজকে ঈদের দিন কে কোথায় গেছেন বেড়াইতে একটু কমেন্ট করবেন। কার কিভাবে দিন কাটলো এবং কে কি করলেন একটু টুকটাক আমাদেরকে কমেন্ট করবেন, আমরা পড়বো, প্লাস আমরা জানার চেষ্টা করবো আপনারা কে কোথায় থেকে কমেন্ট করতেছেন এবং সারাদিন কি কি করছেন। আচ্ছা, বড় বউয়ের কি লেখছে? ইটস আফিয়ার, উনি লেখছে আচ্ছা বড় বউয়ের তো অনেক আগেই বিয়ে হয়েছে, বড় একটা বাচ্চাও আছে, তাহলে আপনাদের ঘরে কোনো ফার্নিচার নেই কেন? নতুন সংসারের মতো কেন সবকিছু? আসলে আমাদের ঘরে সব ফার্নিচারই ছিল। এই বিষয়টা আসলে কোনো ইন্টারভিউতে ওইভাবে বলা হয় নাই। আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে আমাদের ঘরে ফার্নিচার নাই কেন। আসলে আমাদের ঘরে অনেক ফার্নিচার ছিল, আমাদের ড্রেসিং টেবিল, খাট, তারপরে যা যা লাগে সব ছিল। কিন্তু হয়েছে কি, কোনো এক কারণে আমার আম্মু একটু অসুস্থ ছিল, তার একটু কিডনিতে প্রবলেম থাকার কারণে আমরা সবকিছু নিয়ে বাড়িতে চলে যাই। যাওয়ার পরে আমার বড় বউ বাড়িতেই ছিল। পরবর্তী যখন আমার ছোট বউয়ের সাথে যোগাযোগ হয়েছে, হওয়ার পরে ওকে আনার জন্য আমার বড় বউ আসছে, তো তারা আমরা একটা রুম ভাড়া নিছি, প্লাস একটা খাট নিয়ে মানে নতুন সংসার শুরু করছে। আপনারা জানেন প্রায় 1 মাসের উপরে হয়ে গেল আমি ওকে আনছি। তো ওই জায়গা থেকে আসলে ওই রকম খাট পালন কেনার সুযোগ এখনো হয়নি, তবে আমাদের সবকিছু আছে। আমরা ওইটা বাড়িতে পিক আপ ভাড়া করে নিয়ে গেছিলাম, এই জন্য মূলত আমাদের ঘরে তেমন ফার্নিচার নেই। কেটে দিতেছো তো জনম ভাবি আইছে। সালাম দাও। আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মুবারক, কেমন আছেন?
আমরা লাইভে ঢুকলে তো দেখি জয়নব ভাবি ঠাস করে আয়া পড়ে। হে কেমনে জানা যে ঈদ আমরা লাইভে মুবারক ঢুকছি? ঈদ পূর্ণিমা মুবারক। ভাবি, কাকলি ভাবিকে ঈদ ঈদ মুবারক মুবারক। জানাই। জোরে কও, জোরে কও, ঈদ মোবারক। আরো জোরে, আরো জোরে। সুর কই যায় রে? তারপরে ভাইয়া অনেক সুন্দর লাগে। কাকে সুন্দর লাগে? শারমিন আক্তার লিখছে ভাইয়া অনেক সুন্দর লাগে। কাকে? আপু সাউন্ড বাড়াও। আসলে সাউন্ডটা কি কম শোনা যাচ্ছে? কম, দাঁড়াও। আচ্ছা তুমি একটু এই পাশে, এই পাশে। হ্যাঁ, এটা না? এটাতে। হ্যাঁ একদম ফুল সাউন্ড তো। হ্যাঁ দেখছো সাউন্ড কমানো? হ্যাঁ সাউন্ড একটু ঠিক কমানো আছে। আছে, ওইখানে কমেন্ট আসতেছে না কেন দেখো তো? বুঝতেছি না। ওইখানে একটা চাপ দাও তো। কিসে? ভিডিওতে একটা চাপ দাও। ওই যে কমেন্ট লেখা ওইখানে নিচে। এখানে? হ্যাঁ। আচ্ছা আমাদের ভিডিওটা কি ক্লিয়ার বা লাইভটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আসতেছে না তো, মানে আচ্ছা ওইখানে না আসলে এখান থেকে দেখো, এখান থেকে comment। কেমন আছো? ওরাই কেউ যেন ফোন না দিয়ে ডিস্টার্ব করে। ইয়া করো, নিচে যাও, নিচে যাও, কমেন্ট করো। প্রিন্স শাওন আসসালামু আলাইকুম। দেখি না বইরে এরকম টান দাও কি লেগে আছে। সাভার পোলা কাতার থেকে দেখছি। ধন্যবাদ ভাই জহির ভাই। সাভারের পোলা কাতার থেকে দেখতেছেন। প্রবাসী ভাইদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ঈদ মোবারক এবং তাদের জন্য মন থেকে দোয়া করি। তারা যেখানেই থাকে যেন ভালো থাকে, সুস্থ থাকো। হ্যাঁ সবাই যেন সুস্থ থাকে, এই দোয়াই সবসময় করি। তবে আপনাদের একটু ভাব বেশি, আপনাদের অনেক কমেন্ট করছি, কেন কমেন্টে রিপ্লাই পাইনি? নামটা কি? রোমান্টিক পরিবার? কোনো কমেন্টে রিপ্লাই পাইনি। রোমান্টিক পরিবার ভাই আসলে অনেকে অনেক কমেন্ট করে তো সব কমেন্ট চোখের সামনে পড়েও না, আবার দেখছি অনেক কমেন্ট সামনে থেকে চলে যায়, এই জন্য দিতে পারি না। তো এই যে এখন যেটা সামনে পড়ছে অলরেডি কিন্তু কইরা দিছি। তারপর কি লেখছে? কি লেখছে? ফটোশপে নি তো হাসি তো মাশাআল্লাহ। ভাই যখন কমেন্ট করবেন আপনারা সবাই তখন একটা কাজ করবেন, কমেন্টটা আগে নিজে পড়বেন, পড়ে দেখবেন যে কমেন্ট আসলে ঠিকঠাক মতো হয়েছে কিনা। অনেকে আছে মুখ দিয়া ভয়েস দিয়া কমেন্ট করেন, তখন দেখা যাচ্ছে উল্টা পাল্টা কিছু আসে, এই জন্য কমেন্টটা বোঝা যায় না। সেই জন্য আপনারা একটু দয়া করে কমেন্টটা মুখে বলার পরে আবার ওইটা একটু চেক দিবেন। ঈদ মুবারক। ঈদ মোবারক। গ্যান্ডারিয়া ঢাকা থেকে আপনাদের লাইভ দেখছি। ধন্যবাদ ভাই মোহাম্মদ আলী হুসাইন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঢাকা থেকে লাইভ দেখার জন্য। তো আমরা হয়তো কালকে ঢাকার ওইদিকে যাব, ঢাকা বলতে আমরা উত্তরা দিয়াবাড়ির ওইদিকে সম্ভবত কালকে যাব। যদি যাই আমরা আমাদের পেজে দিয়ে দিব। আপনারা যারা দিয়াবাড়ি থেকে দেখছেন বা দিয়াবাড়ির আশেপাশে আছেন তারা চাইলে আমাদের সাথে দিয়াবাড়িতে দেখা করতে পারবে। আপনি সত্যি ভালো আছো তো? দোয়া করি স্বামী সংসার নিয়ে সুখে থাকো। তুমি কইয়া দাও। ভালো আছি কিনা? আলহামদুলিল্লাহ ভাবি অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আরো বেশি ভালো আছি। আপনারা বেশি বেশি দোয়া করবেন আমার হ্যাঁ লাগি। দোয়া করে তুমি জানলা কেমনে? অবশ্য কে জয়নব ভাবি আমার লাগে দোয়া করে এটা আমি 100%, কারণ আমগো বাড়িতে সবাই আমার শত্রু হইলো, জয়নব ভাবি আমার বন্ধু সব সময়। জয়নব ভাবির দাওয়াত থাকলো আমাকে বাসায় আইয়েন, আপনারা কাচ্চি রাইন দেখা হইব না আপনার ননদে, ঠিক না? কাচ্চি খাইব না? হ্যাঁ হ্যাঁ, দাওয়াত থাকলো, কবে আইবেন কোন? যাইতে পারে নাই। কি লেখছে? বেড়াতে যাইতে পারে নাই, প্রবাসে আমার কিভাবে আনতে যাব? তারপরে লেখছে রিয়া দে কি মজা কি মজা। তারপরে লেখছে ইব্রাহিম আলী ভাই আমি কুয়েত থেকে দেখছি, আপনাদের দেখে খুব ভালো লাগে। বোনকে সুন্দরভাবে চলার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম আলী ভাই, এত সুন্দর একটা কমেন্ট করছেন। আসলে কমেন্টটা পড়ে অনেক ভালো লাগলো। আর প্রবাসী ভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট হ্যাঁ করেন, ওনাদের কমেন্ট গুলোর মধ্যে মানে আলতু ফালতু কমেন্ট করে আমাকে নিখুঁতভাবে ওনারা কমেন্ট করে এত সুন্দরভাবে, ওনারা আমাদেরকে এত প্রশংসা না পরিমাণ করে পারা ভালোবাসে যায় না। যেটা আসলে বলার বাইরে। কমেন্ট গুলো পড়ো। আজকে শুধু আখি আক্তার, আহারে ভাইয়া আমার স্বামী তো আজকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তার বড় বউ নিয়ে বাড়িতে আনন্দে ঈদ কাটাচ্ছে। দেখি দেখি এ হলো তো। যাই বই তো করোনা কিছু না, খালি উপর উঠানো। আবার কষ্টের কথাটা পড়তেই পারলাম না। আচ্ছা দেখি আসে নাকি। ভাইয়া ভাবির কথা তোমরা একটু জোরে কথা বলো। বলতেছে যে ভাইয়া ভাবির কথা জোরে আসতেছেন, বেড়াতে যাইতে পারি নাই, ব্যস্ত ছিল। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন সবার সাথে আড্ডা দিতে চলে আসলাম। আপনারা ঈদে কোথায় বেড়াইতে গেছিলেন, কি কি করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা পড়বো এবং আপনাদের সাথে রোমান্টিক নিয়ে আড্ডা পরিবার দিব। আপনাদেরকেও মানুষ মনে হয়, কেন হবে না? এটা কেমন কথা? নিচের দিকে একটু টান দাও। আচ্ছা নিচে উপরে কমেন্ট করা যায় না। নিচে হ্যাঁ, এবার তুমি উপর থেকে আমি টান ইন্ডিয়া দাও। থেকে দেখছি, এটা কি? ইন্ডিয়া থেকে দেখছি। রেখা সরকার বলছে আমি ইন্ডিয়া থেকে দেখছি। ধন্যবাদ ধন্যবাদ আপু। ইন্ডিয়া থেকে দেখার জন্য। আর আমরা অতি শীঘ্রই ইন্ডিয়া যাইতে পারি।
কারণ আমাদের ইন্ডিয়া যাওয়ার অনেক ইচ্ছা। আচ্ছা এটা কোনটা? সুজন বর্মন লেখছে প্লিজ আমার কমেন্টে রিপ্লাই। এই যে ভাই রিপ্লাই দিয়ে দিলাম, রিপ্লাই দেন। তুমি এনে আঙ্গুল দিয়ে রাখো, এটা অর্ধেক কমেন্ট দেখা দাও, নাহলে নিজে কমেন্ট করো। তুমি বলো, আমি আবার উত্তর দিতাম না, আমি আবার উত্তর দিলে বেশি সমস্যা হয়ে যাবে। আচ্ছা তোমরা কথা বলো, সমস্যা কি? জিজ্ঞেস করো দর্শকদেরকে, তারা বসে আছে তোমাদের কথা শোনার জন্য, বলছে ভাই ভাবিদের বড় আপু বলেন। হ্যাঁ তুমি কিছু তোমার তো- ইন্টারভিউতে তো অনেক কথা কই, এই জায়গায় কিছু কও না, জানা কিছু কথা বল যেগুলো জানে না। যেটা আসলে আমাদের দর্শকরা জানে আর না। আপনারা কমেন্ট করেন, আপনারা কি কি জানতে চান। আচ্ছা আপনারা কি কি জানতে আপনাদের- চান বলেন তো, আপনারা একটু মানে জি জি বললে আমাদের আমাদের সুবিধা হয় হ্যাঁ যে আমাদের আপনারা আসলে সম্পর্কে কি কি আপনাদের আর জানতে কি চান। কি জানার আছে। অনেকে এখন অনেক অনেকের প্রশ্ন অনেক করেন, ধরনের অনেক ভিডিও ধারণা। নিছে, তো এই প্রশ্নগুলো লাইভে করেন, তাহলে হবে কি আমরা লাইভে আপনাদের উত্তরটা দিয়ে দিব। রাব্বুল হোসেন ভাই লেখছে ঈদ মুবারক, তারপরে লেখছে আলিউল্লাহ সর্দার, তোমাদের প্রতিটা ভিডিও প্রতিদিন দেখি, ধন্যবাদ। অনেকে তো বলে আমাদের ভিডিও ফালতু, তবে যারা ভিডিওগুলো দেখেন তারা আসলে জানেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়। আর যারা ফালতু বলে তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলার নেই। এই আমার একটা দোস্ত লাইভে আইছে, আমির হোসেন, কিরে ফোন দিয়া নাই রে বন্ধু। আচ্ছা আমির, আমি তোর একটা কথা কই দোস্ত, আসলে ব্যস্ত ছিলাম তো এই জন্য তোর নক টক দিতে পারি নাই, ঠিক আছে? আমি সময় করে তোর নক দিব মনে, ঠিক আছে? তোর সাথে আমি কথা বলবো, তুই আমাকে লাইভে থাক আর একটু কমেন্ট টমেন্ট কর। তোকে দুই ভাবিরে নিয়ে লাইভে আইছি, হ্যাঁ অনেকেই তোকে দুই ভাবির লগে কথা কইতে চাই, এই জন্য লাইভে আনা। দেখি কার কি প্রশ্ন আছে তোকে দুই ভাবিরে নিয়ে, আর তোরও প্রশ্ন থাকলে কইতে পারো, তুই তোর সাথে তো অনেকদিন যোগাযোগ নেই। বড় ভাবির হাসিটা সেই লাগে হাসিটা আসলে, হ্যাঁ। ওর হাসির আমার মধ্যে আরেকটা বড় ভাইয়ের রহস্য হাসি আছে। মাশাআল্লাহ দিলে অনেক ওর সুন্দর, এখানে মানে বুঝছেন টোল, ওর হাসির উপরে সবার ক্রাশ, ওর এখানে একটা টোল পড়ে, দেখি এখানে প্যারাগ্রাফ একটু আছে। সামনে, একটু সামনে যাও, দর্শকদেরকে দেখেন, ওর এই টোলটা দেখেন, দেখি, আপনাকে ও- দেখান কেমনে, এই যে এখানে আমার গাতটা পড়ে, মানে এখানে এত ওই সুন্দর ইয়া, একটা কথা পড়ে। কি জানো ওর নাম, যে বাংলাদেশের যে একজন যে নাটক করে, ওই যে তাসনিয়া ফারিন আছে না, তাসনিয়া, তাসনিয়া হ্যাঁ, ফারিনের তাসনিয়া যেরকম এখানে টোল পড়ে, আমার ওয়াইফেরও কিন্তু এখানে টোল পড়ে হাসে, সেম। ঠিক আছে? আর এই টোলটার উপরে মনে করেন আমরা সবসময় ওই টোলটার মধ্যে গুতা আচ্ছা আমরা দিই। একটা বিষয় নিয়ে আলোচনা করি, পাশাপাশি কমেন্ট করি, কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে আজকে তো ঈদের দিন, ভাই কে কোথায় গেলেন, কি করলেন, কেউ তো কিছু বলতেছেন না, এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। আজকে ঈদের দিন আমরা অনেক খুশি। এই একজন লেখছে বড় বউয়ের মন মরা কেন, কারণ কি? এটা লেখছে বরাবর আমি ও সব সময় আছে না, মনে করেন লাইভে আসলে বা ওই ইন্টারভিউ দিতে গেলে ওই নার্ভাস হয়ে যায়। নার্ভাসের অনেক কারণে ওর nervous। মুখ মানে কারণ ওইভাবে অন্ধকার মিডিয়ার সামনে থাকে, বেশি কখনো একটা আসে নাই কথাবার্তা তো, কয় না, চুপচাপ থাকে। মিডিয়ার সামনে কখনো ওইভাবে ফেস করে নাই, তো এই জন্য দেখা যাচ্ছে মিডিয়ার সামনে আসলে একটু নার্ভাস হয়ে যায়, বা ক্যামেরার সামনে একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু সচরাচর আমাদের সাথে অনেক মজা করে। ওর দুষ্টামি তো আপনারা জানেনই না, এমনি থাকতে যে ও কি সমস্যা পরিমাণ দুষ্টামি করে, কি পরিমাণ কথা ও কয়, লাগে আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বেশি দুষ্টামি করে, ওই যে বেশি কিছু কথা কিছু- বলা, বেশি ওই যে দুষ্টামি কিছু কিছু করা। যে ছোট ছোট যে বিলার বাচ্চা দেখছেন না, লাফালাফি করে, মায়ের দুধ দেওয়ার হলে বাচ্চাগুলো লাফালাফি করে, তিরিং বিরিং করে, ও কিছুটা এই টাইপের সারাদিন আমার সাথে তিরিং বিরিং করে, আর লাইভে আসলে তখন মানে nervous এমন হয়। ভাবে থাকে মনে করেন অবুঝ শিশু রে। কেমন আছো পূর্ণিমা, কি খবর, ভালো আলহামদুলিল্লাহ, আছো? অনেক ভালো এমডি আছি। ফারুক, এটা কোন ফারুক? তোমার ভাই ফারুক নাকি? দেখো তো, এমডি ফারুক, কেমন আছো পূর্ণিমা, কি খবর, ভালো আছো? না না না, ফারুক ভাই না, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারুক তো তারপরে অনেক ফারুকই আছে। রকি আহমেদ বলতেছে যে আমি ইন্ডিয়া থেকে বলছি, সুখী হও তোমরা, ধন্যবাদ। দোয়া করবেন আমরা যেন এইভাবে সুখে শান্তিতে থাকতে পারি, কারণ অনেকে আমাদেরকে বলে যে আসলে এই সুখ বেশি দিন থাকবে না, চ্যালেঞ্জ দেয়, অমুক করে তমুক করে। আমি চ্যালেঞ্জ দিলাম, আমার সতীন আমার থেকে যাবে না, বুঝছেন? তো আসলে সুখে থাকা না থাকা, টিকা না টাকা, এটা আসলে ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, বুঝছেন? কারণ আসলে অনেকের দেখবেন সিঙ্গেল সংসারও তো টিকে না। আমার তো দুই বউ দেখে আপনারা হয়তো এই কথা বলতেছেন, অনেকে আছে সিঙ্গেল সংসার 5-7 বছর সংসার করে সারাসারি হয়ে যায়। তো আসলে টিকা না টিকাটা এটা আসলে কোনো, এটা এটা আপনি কেমনে গ্যারান্টি দিতে পারেন? টিকতেও পারে আবার নাও টিকতে সংসার পারে, টিকা এটা বা কোনোটা না টিকা ভবিষ্যতের উপর। এটা আসলে আল্লাহর উপরে আমরা তো আর নির্ভর। মনে করেন আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী না, আমরা তো ভবিষ্যৎবাণী করতে পারবো না চাইলে। বড় ভাবির জন্য ফলো ব্যাক করছি, থ্যাংক ইউ ভাইয়া। বড় ভাবির জন্য শুধু ফলো করছি, ফলো ফলো ব্যাক করছি, করি। Follow এসএমএস এর রিপ্লাই দেন, প্রিন্স শাওন এসএমএস এর রিপ্লাই দিয়ে দিলাম, হুম। ঠিক আছে? তারপরে তোমাদের ভিডিও দেখি। কাদিজা নামের একজন লেখছে তোমাদের ভিডিও দেখি, এনে Thank you, কাদিজা, আপু। কিন্তু উচ্চারণটা মানে খাদিজা হবে, খাদিজা ওয়ার্ল্ড লেখছে, খাদিজা ওয়ার্ল্ড। তারপরে পাগল কি? মারিয়া খলিল লেখছে পাগল, আপনার বাড়ি নোয়াখালী, নোয়াখালী, কেন? হাগল হাগল। হ্যাঁ, তো আমার হাগল পাগল কয়। ফেনী হাগল মনে হয়, কয়। ফেনী মনে হয়। আমি চান্দুরা থেকে দেখছি, আপনাদের সাথে দেখা করতে চাই,
রে। রানীহীন রাজার গল্প আমাদের সাথে দেখা করতে চান? আমরা আসলে বেশিরভাগ নবীনগরের দিকে বেড়াইতে যাই, তো কালকে আমরা দিয়াবাড়িতে যাব। যারা ঢাকাতে আছেন বা উত্তরের আশেপাশে আছেন বা দিয়াবাড়ির বেড়াতে আশেপাশে আছেন, গেলে। তারা চাইলে দিয়াবাড়িতে আমাদের সাথে দেখা করতে পারবেন। আমরা কালকে দিয়াবাড়ি যাব, ওইখানে আমরা কিছু ভিডিও করব এবং আমাদের একটা কাজও আছে, আমরা কাজের জন্য মূলত কালকে যাচ্ছি। যারা যারা দিয়াবাড়ির আশেপাশে আছেন চাইলে দিয়াবাড়ি যাইতে পারেন, আমাদের সাথে দেখা করতে পারবে। Yes. আর এমনিতে এখন থেকে আমরা যেখানে যাবো আমরা আগে থেকে অ্যানাউন্স করে দেবো যে আমরা কোথায় যাচ্ছি, আপনারা চাইলে এসে আমাদের সাথে দেখা করতে পারবেন। ছোট বউকে আমার খুব ভালো লাগে, আমার একটা বোন আছে ওর মতো। এই নিঝুম রাত্রি লেখছে, ধন্যবাদ। ছোট বউকে আমার খুব ভালো লাগে, আমার আমিও একটা বোন। বোন আছে ওর মতো। মনে করেন আমি আপনার বোন। মনে করবেন এটাও আপনার একটা বোন, ঠিক আছে? আসলে সবাই ওদেরকে বোনের চোখে দেখবেন আশা করি, কারণ ওরা আপনাদের ছোট বোনের মতোই। আর ওদের একটু শখ আছে অনলাইনে মানুষের কাছে পরিচিত হওয়ার, ঠিক আছে, অনলাইনে কিছু একটা করার। তো আপনারা যদি ওদের পাশে থাকেন, আমি তো হাজবেন্ড হিসেবে যতটুকু পারি ওদেরকে সাপোর্ট দেই, আপনারা যদি একটু ওদের পাশে থাকেন তাহলে দেখা যাচ্ছে ওরা অনেক দূর আগে যাইতে পারবে, ভবিষ্যতে দেখা যাচ্ছে ওদের ভালো কিছু করা সম্ভব আপনাদের মাধ্যমে। এই জন্য ওদেরকে আপনারা একটু বেশি বেশি একটু মানে হেল্প করবেন আর কি, কমেন্ট করে হোক, একটু একটু উৎসাহিত করবেন, একটু আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে দেখা যাচ্ছে ভিডিও করার স্পিড আরো বাইরে যাবে এবং এখান থেকে আমরা কিছু করতে পারবো, যাতে করে মানে একটা সময় বলতে পারি যে না, আমাদের যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের জন্য আজকে আমরা এই পর্যায়ে চলে আসছি। এই জন্য আর কি মূলত আপনাদেরকে এইভাবে বলা, কারণ সবারই তো সময় একরকম যায় না, আমরাও চাই যে ভালো কিছু করতে। আর আমরা যদি ভালো কিছু করি, অবশ্যই আমাদের যারা দর্শক আছে, আমাদের যারা ফলোয়ার আছে, আমরা তাদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করব। অনেকের আছে লক্ষ লক্ষ ফলোয়ার, হ্যাঁ, এই কে যেন একটা আমাকে comment করছে। আচ্ছা ভাই, অনেক অনেক কম। অনেকেই আছে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ ফলোয়ার, তারা শুধু নিজের ফায়দার জন্য দেখা যাচ্ছে ভিডিও করে ইয়া করে, কিন্তু আমরা ট্রাই করব কি আমাদের যারা ফলোয়ার আছে তাদের জন্য কিছু না কিছু করার, ঠিক আছে? এটা আপনারা দেখতে পারবেন, আপনারা আস্তে আস্তে আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন যে আমরা আমাদের ফলোয়ারদের জন্য অনেক কিছু করব। এরকম কিছু উদ্যোগ নিব যাতে করে আমাদের ফলোয়ারও আমাদের থেকে উপকৃত হয়। হাসান ভাই ইন্ডিয়া থেকে দেখছে। হ্যাঁ, তারপরে Thank you. হোসাইন, আদিল হোসাইন জাহিদ, উনিও আই এম ফ্রম ইন্ডিয়া, আসাম। হোসেন। ধন্যবাদ ভাই ইন্ডিয়া থেকে দেখার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে প্রিন্স শাওন লেখছে, ছোট বোর কি বোন আছে, আমি বিয়ে করব। আসলে ছোট বোর বোন আছে কিন্তু বিয়ে হয়ে গেছে। এটা একটু ধরো, আমি ওরে ইয়ে দিয়ে আসি। হ্যাঁ, তোমরা একটু লাইভ কন্টিনিউ করো, আমি আসতেছি। আর মন খারাপ কেন? ভাইয়া আমার মন কই খারাপ, আপনারা দেখছেন আমি মন খারাপ করছি? আমি আচ্ছা, এমনিতেই যে চুপচাপ থাকি। মানে আমাদের এই বিষয়টা নিয়ে যে আমার হাজবেন্ড কথা বললো যে সবাই সাপোর্ট করবেন, আসলে আমার ইচ্ছা থেকে কিন্তু এইখানে আসা, মানে সবাই তো চায় একটা অনলাইনে কাজ করার। তো আমারও খুব ইচ্ছা ছিল যে সবসময় অনেক মানে শখ হইতো যে ইস, আমি যদি একটু অনলাইনে কাজ করতে পারতাম বা ভিডিও করতে পারতাম, মানে এগুলো আমার খুব পছন্দ। কিন্তু আমার হাজবেন্ড আর আমার সত্যি এত পরিমাণ সাপোর্ট করছে, তাদের সাপোর্টে আজকে আমরা এই জায়গায়। যদি আমার হাজবেন্ড সাপোর্ট না করতো এটা কিন্তু সম্ভবই হইতো না। একজন আমার হাজবেন্ড এতটাই সাপোর্টার যে আমার ইচ্ছাটারে যে এতটা মূল্য দিচ্ছে, এটার লাগে আমার হাজবেন্ডের কাছে সারা জীবন ঋণী থাকবো, প্লাস আমার সতীনের কাছেও। দেখছেন প্রবাসীদের কোনো ঈদ নাই, হ্যাঁ, একটু ভাবি সত্য হাসি কথাই। দেন। একটা হাসি, একটা হাসি দাও, দুজন একটু হাসি দাও জোরে। কারণ প্রবাসীদের ইলিশ, ঈদ নাই, এটা সত্যি। হাসি দাও। আপু ভাইয়াকে দ্বিতীয় বিয়ে ঘটনা ঘটনা বলেন। বলেন আচ্ছা, আপু। দ্বিতীয় বিয়ের যে ঘটনাটা, এটা আমরা অন্য একদিন বলবো। আজকে যেহেতু ঈদ, তো আমরা চাচ্ছি আপনাদের সাথে একটু আড্ডা দেবো, আপনারা বেশি বেশি কমেন্ট করেন, আপনাদের কমেন্ট গুলো পড়বো। হ্যাঁ, আজকেও নবীনগর গেছিলাম ভাইয়া, আজকে আমরা নবীনগর গেছিলাম, পল্লী বিদ্যুৎ, বাইপেল, এই অঞ্চলটা মানে আমরা একটু ঘোরাঘুরি করছি, একটু খাওয়া দাওয়া করছি। সেই ভিডিওগুলো অবশ্যই আপলোড দিব। আপনারা বাইপেলের আগে একটা মেলা হচ্ছে আর কি, যে কুটির মেলা, কি যেন মেলা ছিল, কুটির শিল্পা মানে- মেলার কথা কোন মানে একটা মেলা হচ্ছিল, তো আমরা ওই মেলাতে বেড়াইতে গেছিলাম। বেড়াইতে যায় তো আমার ছোট বউকে আমরা নৌকায় চড়াইছি, যে ইলেকট্রিক যে নৌকাগুলো অনেক বড়, বিশাল বড় নৌকা, ও পুরো সেন্সলেস হয়ে গেছিল। আর আমার বড় বউ তো ভয়ে উঠেই নাই। আমার জন্য মানে এত অবস্থা খারাপ হয়েছে, আমার মনে হয়েছে কি এমনি তো আমি সুখ না, আমি ওই নৌকাতে উপরে বসছি, বসার পর এমন ভাবে নৌকাটা ছাড়ছে, আমি তো হাত পা কাঁপতাছে, আমার মনে হচ্ছে আমি মরেই যাবো, শেষ, আমার মনে আর বাঁচাইতে পারবো না। তো পুরো আমার senseless পিছনে অবস্থা আবার হয়েছিল। আমাদের ভিডিও দেখে একটা মেয়ে ছিল, মেয়েটার অনেক ধন্যবাদ। ওই মেয়েটা মানে নিজেই বয়স শেষ, তারপরে আমার এইভাবে ধরে রাখছে যে আপু তোমার ভিডিও আমি দেখি, তুমি ভয় পাও না, আমি তোমার ধরে রাখছি।
মানে আমার এত পরিমাণ সাপোর্ট করতেছিল, মানে এত পরিমাণ ভরসা দিতেছে, কিন্তু আমার তো হাত পা কাঁপতেছে ভয়ে। তারপরে মেয়েটা আমি মানে পুরো সেন্সলেস হওয়ার অবস্থা। তারপর মেয়েটা আমার নামাইলো, সবকিছু করলো। তারপর আমার হাজবেন্ডও ছিল। তারপরে একেবারে আমি করে গেটের সামনে না, গেট পর্যন্ত আগাই দিয়া তারপরে মেয়েটা গেছে। কমেন্টে দাও, কমেন্টে দাও, কমেন্ট করো। আমরা প্রবাসী, আমাদের কোনো ঈদ নাই, এটা সত্যি দিনরাত কাজ করি। রফিকুল ইসলাম ভাই, ভাই এটা আমরা জানি প্রবাসীরা অনেক কষ্ট করেন এবং মানে দিন শেষে দেখা যাচ্ছে বাংলাদেশে তারা কয়টা বাজে? বাংলাদেশে বাজে কত দাঁড়াও? বাংলাদেশে এখন 9:40 বাজে। তো এই কমেন্ট একটু দেখি। ভাইয়া আমার বউ তো দ্বিতীয় বিয়ে করাতে বিয়েতে রাজি না, তো কি করা যায়? আসলে আপনার বউ যেহেতু রাজি না, আপনার না করাই ভালো। আর যদি আপনি করতেই চান, ঠিক আছে, যে আমি আমার বিয়ে করা লাগবে দ্বিতীয় বিয়ে, তাহলে আপনি আপনার বউকে বোঝান, বেশি বেশি বউকে বোঝান এবং আপনি তাকে বেশি বেশি ওয়াজ শোনান। হ্যাঁ, ইউটিউবে যে সার্চ দেন যে দ্বিতীয় বিয়ে যে আসলে এটা কোনো অপরাধ না, কারণ বাংলাদেশের মেয়েরা এটাকে অপরাধের চোখে দেখে, এটা যে অপরাধ না বা এটা যে একটা আল্লাহর বিধান, এই টাইপের কিছু ওয়াজ নসিহত তার কানে লাগাই দেন, তারা শোনান, দেখান। এমন হইতে পারে তার মন গইলা যেতে পারে। আর যদি না গলে তাইলে তারপর আপনি নিজে ওয়াজ করেন, নিজে বুঝান তারে যে না, এই যে আমাদের ভিডিও গুলো তাকে শেয়ার করেন যে দেখো এরা দুজন কিভাবে মিলাজিলা থাকে, দুই একটা ভিডিও দেখে ইন্সপায়ার হইতে পারে। আর তারপরে যদি না হয় তাহলে না করাই ভালো, কারণ যে মানার সে শুরুতেই মানতে পারে, আর যে মানার না তার আপনি যত কিছুই করেন মানাইতে পারবেন না। আগে মানানোর ট্রাই করেন, মানায় যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কিন্তু যদি না মানাইতে পারেন তাহলে করার দরকার নাই, এবারে জীবনে সুখী হইতে পারবেন না। তারপরে আমরা আর কিছু কমেন্ট করতেছি। আপু আপনাদের সাথে আমার দেখা করার খুব ইচ্ছে। আমরা তো বললাম যে আমরা এখন যেখানেই যাব আমরা অ্যানাউন্স করে যাব, আমরা নিয়োগ করছি। তো নবীনগরের আশেপাশে যদি আপনার বাসা হয়ে থাকে, আমরা যখন নবীনগর যাব আপনি দেখা করতে পারবেন। আর কালকে দিয়াবাড়ি যাচ্ছি, যদি আপনার সম্ভব হয় দেখা করার, তাহলে দিয়াবাড়িতে যাই আমাদের সাথে দেখা করতে পারবেন। আমরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের ওইখানে থাকবো, ওইখানে আমরা কিছু ভিডিও করব এবং ওইখানে আমাদের কিছু কাজও আছে, তো ওইখানে আসলে দেখা হবে। যদি আপনার এতই দেখা করার ইচ্ছা থাকে যে না দেখা করতে হবে, তাহলে আপনি মেট্রো স্টেশনে আইসেন কালকে দিয়াবাড়িতে, ওইখানে দেখা হবে ইনশাল্লাহ। দুটো ভাবেই মিষ্টি, থ্যাংক ইউ দাও। লেখছে খাদিজা ওয়াল। তারপরে লেখছে তাহির খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুন বাকাউল লেখছে ভাই আপনাদের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখি, ধন্যবাদ ভাই। তারপরে আব্দুস সামাদ লেখছে বড় ভাবির জন্য লাইক করলাম, ধন্যবাদ বড় ভাবি, একটা ধন্যবাদ দেন। অনেক অনেক ধন্যবাদ ভাই। একটা এদিকে চাপ দাও, নাহলে আবার এখানে কেটে যাবে। তারপরে লেখছে খুলে বলতো খুলে পড়ে দাঁড়া দেখা যায় না নাইলে। আপনাদের অবস্থা যেন আখি তৃষার মতো না হয়। জীবনে হবে না, দোয়া করেন যেন আখি তৃষার মতো না হয়। আপনারা দোয়া করেন আমাদের। আসলে বলা যায় না, কারণ জীবন তো মানুষ, তো আমরা তো কোনো ফেরেশতা না, কখন কোন দিকে জীবনের মোড় ঘুরে যায় এটা তো বলা যায় না। তো আপনারা দোয়া করেন যেন ওই রকমটা না হয়। আর সবচেয়ে বড় কথা কি, আকিদের জীবনের ঘটনা আর আমাদের জীবনের ঘটনা কিন্তু একেবারে মানে উল্টা, ঠিক আছে। আকিকে আনছে কিভাবে, যতটুকু আমরা অনলাইন থেকে জানতে পারছি, যে আকিকে আনছে তার বড় একটা বউ ছিল, বড় সতীন ছিল, ও চলে গেছে, ও যাওয়ার আগে বলে গেছে তুই কোনোদিন সতীনের সংসার করতে পারবি না। সেই জন্য তিশা আপু কি করছে, তার স্বামীকে জোর করে একটা বিয়ে করাইছে, ওটা অন্য একটা ঘটনা মানে। আর আমাদের ঘটনাটা হচ্ছে কি, ওর সাথে আমার 13 বছর আগের সম্পর্ক। আজকে যদি অনলাইন জগৎ নাও থাকতো, তারপরে যদি ওর সাথে আমার যোগাযোগ হইতো না, তারপরে আমাদের ঘরে আসতো বা ওর সাথে এরকম একটা সম্পর্ক থাকতো। হ্যাঁ, এখানে কোনো জিদাজিদি নেই, আমি ওকেও ভালোবেসে আনছি, ওকেও ভালোবাসে আনছি, এখানে জিদের কোনো অপশন নেই। সম্পর্কটা হচ্ছে অন্যরকম। এখানে কোনো স্বার্থ নাই, এখানে কোনো জেদ নাই, এখানে শুধু ভালোবাসার টানে আমরা একজন আরেকজনের কাছে আসছি। তো আমাদের এখানে এরকম ঘটনা হওয়ার চান্স মানে একদম 0% বললে চলে। তারপরেও আল্লাহ, বাকিটা আল্লাহ ভালো জানে, আমরা আসলে ভবিষ্যতের কথা কেউ জানি না। আর আমাদের সম্পর্কটা যে এমন একটা সম্পর্ক, আপনার ঘরে তো আমরা পুরোটা দেখাইতে পারি না যে আমগো লাইফ স্টাইল মানে আমরা কিভাবে চলি। মানে আপনারা যদি দেখতে পারতেন বাস্তব লাইফে, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমাদের সম্পর্কটা আসলে কেমন। আচ্ছা, ওই যে রানীহীন রাজার গল্প, উনি লেখছে আপনাদেরকে একটু নক দিলাম ইনবক্সে, একটু রিপ্লাই দিন। আচ্ছা ঠিক আছে, আমরা ইনবক্সে আপনার সাথে পরে যোগাযোগ করবো, লাইভটা শেষ করি, তারপরে ইনশাল্লাহ যদি মনে থাকে যোগাযোগ করবো। তারপরে আরিফিন রহমান লেখছে বাস্তব বড়ই কঠিন। ঠিক ভাই, এই কথাটা আসলে আমি অস্বীকার করি না, বাস্তবতা অনেক কঠিন। আসলে একটা সংসার
মানে কন্টিনিউ করা। এখনকার জামানায় মানে ডিভোর্সের পরিমাণ এত বেশি, ঠিক আছে, মানে সংসার নিয়ে কখনো গ্যারান্টি দেওয়া যায় না, কারণ অনেক মানুষ আছে অনেক অদাবদ্ধ হয়, দিন শেষে দেখবেন তাদের সংসার টিকে না। তো আসলে এখন পরিস্থিতিটাই হয়ে গেছে এরকম যে আসলে গ্যারান্টি দেওয়াটা খুব মুশকিল, কখন কার মন ঘুরে যায় বলা যায় না, ঠিক আছে। এখন দেখবেন প্রচুর পরিমাণ ডিভোর্সের হার, আসলে এটা আমাদের খাসলতের তবে জন্য আমাদের এরকম। সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি যে হ্যাঁ। আমাদের সম্পর্কটা সুন্দর হোক, আরো ভালো, মানে এখন তো ভালো, আমরা চাইতেছি যে আরো ভালো হয়। এই যে মামুন হক রতন ভাই একটা সুন্দর কমেন্ট করছে, দ্বিতীয় বিয়ের পজিটিভ দিকগুলো তুলে ধরুন, ছেলেরা যাতে পরকীয়া না করে বহু বিবাহ করে। আসলে দ্বিতীয় বিয়ের যে আমি একটু সংক্ষেপে বলি, দ্বিতীয় বিয়ের যে ফায়দা, প্রথম ফায়দা হচ্ছে দেখা গেছে আপনি যখন কাজে যাবেন, যেমন আমি আমারটা দিয়ে বুঝাই, আমি যখন কাজে যাই তখন কিন্তু আমার বড় বউটা একা একা থাকতো, এখন ওরা দুইজন থাকাতে হয়েছে কি দুইজন মিলে জিলে থাকে, একসাথে কাজ করে গল্প করে কাজ করে, দেখা গেছে সময়টা অনেক ভালো কাটে। হ্যাঁ, গল্প করতে করতে তাদের সময় কাটতেছে, তারপরে ধরেন বাজারে যাচ্ছে, দুজন একসাথে যাচ্ছে, এই একটা ফায়দা। তারপরে আবার দেখা গেছে আমার এক ওয়াইফ অসুস্থ থাকলে আরেক ওয়াইফ সেবা করতেছে, ঠিক আছে। যেমন আমি যদি দোকানে থাকতাম, আমার ওয়াইফ যদি অসুস্থ হয়, দেখা গেছে ওরা দেখার কেউ নেই, মানুষ এমনও হয় এমন সময় এমন অসুস্থ হয়ে যায়, ফোনটা ধরে যে বলবে যে হ্যালো তুমি একটু বাসায় আসো, এটা বলারও মানে হুঁশ থাকে না, যখন মানুষের অতিরিক্ত অসুস্থ হয়ে যায়। ও থাকার কারণে ও অসুস্থ হইলেও আমার আসতে হয় না, ও ওর সেবা করে, ও ওকে হাসপাতালে নিয়ে যায়। তো এটা একটা পজিটিভ দিক। তারপরে আরো অনেক অনেক পজিটিভ দিক আছে ভাই। আসলে মানুষ ওই একটা রাত্রে যদি স্যাক্রিফাইস করতে পারে, এইখানে অনেক ফায়দা আছে। আর যেমন- সম্পর্কটা সুন্দরই তো হ্যাঁ। হয়, যত স্যাক্রিফাইস করতে পারবেন, দুজন দুজনের প্রতি যতটা মায়া দেখাইতে পারবেন, সম্পর্ক সুন্দর। হ্যাঁ, আসলে আর সম্পর্কের ভিতরে স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি স্যাক্রিফাইস না করতে পারেন তাইলে পারবেন না। যেমন আমার বড় বউ স্যাক্রিফাইস করে, ওর যেটা ভালো লাগে খারাপ লাগে ওর কাছে শেয়ার করে, ওর যেটা ভালো খারাপ শেয়ার করে, দুইজন দুজনকে মানায় নেওয়ার ট্রাই করে। তারপরে ধরেন আমার একটা বাচ্চা আছে, আমরা যদি কোথাও ঘুরতে যাই, হাঁটতে বেরোই, দেখা যাচ্ছে বাচ্চাটা একবার ও কোলে নিচ্ছে, একবার ও নিচ্ছে, একবার আমি নিচ্ছি। তো তারপরে আমরা রাস্তাতে হাইটা যাচ্ছি, দুইজন মানুষ গেলে একরকম, দেখবেন তিনজন গেলে তখন ওইখানে আরো অনেক মজা লাগে, আমরা তিনজনে অনেক গল্প করি, অনেক হাসি তামাশা মজা করি, মানে এটা মানে অন্যরকম একটা লাইফ বলতে পারেন আসলে। কারণ আমি তো 5 বছর আমার ওয়াইফের সাথে সিঙ্গেল লাইফও কাটাইছি, ওই লাইফের মজা একরকম, এই লাইফের মজা আরেক রকম। এই যে আমরা তিনজন একসাথে বসি আড্ডা দেই, আমরা রান্না করতে গেলে একসাথে যাই, ওইখানে দেখছি একজন রান্না করি আর দুজন ফাইজলামি করি। তো অনেক মানে পজিটিভ দিকের অভাব নাই। তারপরে বিয়েতে তো আপনার মনে করেন আরো ফায়দা আছে, আপনি বিয়ে করলে আপনি সুন্নত আদায় হচ্ছে, এখান থেকে আপনি ফায়দা পাচ্ছেন, দুনিয়া এবং আখিরাতের ফায়দা পাচ্ছেন। এবং দুইজন দুজনকে মানায় নিয়ে নেওয়ার মধ্যে যে একটা ভালো লাগা, একটা ভালোবাসা, এটা অনেক বিশাল কিছু। কারণ ওই যে ওরা দুইজন দুজনকে মানিয়ে নিতে পারছে দেখে কিন্তু ওরা আজকে সুখী। হ্যাঁ, ওরা যে কত পরিমাণ ভালো আছে, এবং মানে আমার ওয়াইফও আগে বুঝতো না যে সতীন ঘরে আসলে যে এত ফায়দা হয়, কিন্তু ও এখন নিজেই বলে যে আমি স্যাক্রিফাইস করছি, আমি রাতটুকু স্যাক্রিফাইস করি দেখা দিনটা আমার এত ভালো কাটে, আমার এত ভালো লাগে, আমি এটা বুঝাইতে পারবো না। বরং আমার বড় বউ আরো বলে যে পূর্ণিমা যদি কখনো আমার বাড়ি থেকে বের হয়ে যেতে চায়, তাহলে আমার লাশের উপর দিয়ে যাওয়া লাগে। তাইলে বোঝেন ও আসাতে ওর যদি লস হইতো, ও কোনোদিন এই কথা বলতো না। অবশ্যই ওর লাভ হয়েছে, ওর ফায়দা হয়েছে, ঠিক আছে। তো ওই যে একটা বন্ধু থাকলে বাড়িতে যেরকম একটা সবসময় আনন্দ উৎসব থাকে, ঠিক আছে, এইরকমটা সবসময় আমাদের ঘরে আনন্দ উৎসব থাকে, আমরা মজা করি তিনজন, কোন একটা বিষয়ে ডিসিশন নিতে আমাদের সুবিধা হয়, আমরা তিনজন মিলে একসাথে বসে ডিসিশন নেই। হ্যাঁ, অনেক আড্ডা হয়, গল্প হয়, বেড়ানো হয়, অনেক মজা হয়, মানে ফায়দার আসলে শেষ নাই। তারপরে ভাই লাগছে, ভাই নক দিছি একটু মনে করে রিপ্লাই দেন। ইনশাল্লাহ ভাই, মনে থাকলে অবশ্যই রিপ্লাই দেবো। বড় ভাবিকে কষ্ট দিয়েন না ভাই। অবশ্যই যথেষ্ট চেষ্টা করি, আমরা দুইজনই চেষ্টা করি আপনার বড় ভাবি যেন কখনো কষ্ট না পায়, এবং ও আমাদেরকে অনেক মানায় নেওয়ার ট্রাই করে, এবং আমরা তিনজনকে প্রচুর শ্রদ্ধা করি, মানায় নেই। এটা আসলে আমাদের ভিতরে আছে দেখে হয়তো সম্পর্কটা এত সুন্দরভাবে চলতেছে, এবং প্লাস আরো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা একজন আরেকজনকে মাইনা চলি, এবং চাই কেউ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, আমার দ্বারা যেন বড় জন্য কষ্ট না পায়, ছোট জন্য কষ্ট না পায়, আবার ও যেন ওর দ্বারা কষ্ট না পায়, সবাই আমরা এই বিষয়টা খেয়াল রাখি। তোমরা কিছু বলো, তোমাদের আশা মানুষের চাই আছে মুখের দিকে, কারণ ডিসপ্লেতে যারা দেখতেছে তারা কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, তুমি নিচের দিকে তাকাতে থাকো, দেখ অহংকার বেড়ে গেছে ভাইরাল হওয়ার পরে। আর না না না, ওরকম কিছু না, কারণ কথা বলে একজন কথা বললে যখন আমরা কথা বলি মানে বুঝতে পারবেন না কে কি বলতেছে, মানে সব গুলায় যেতেছে। ভাইয়া আমি ইন্ডিয়া থেকে আপনাদের সাথে কথা বলার ইচ্ছে করে, পরিবারের ছোট মেয়ে। আচ্ছা আপু, আপনি একটা কাজ করেন, আমাদেরকে ইনবক্সে নক দিয়েন, ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে। হ্যাঁ, এখন লাইভে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওইটা আপনি
ইয়ে করতে পারেন, কমেন্টে জানাইতে পারেন। ছোট বউ ছোট বউ সুন্দর আপনার। হ্যাঁ, মাশাআল্লাহ বললেন ভাই, কারণ আবার নজর লেগে যাবে অনলাইনে, তখন নজর লাগে। ভাগ্যবান। ভাই আপনি খুব ভাগ্যবান। অবশ্যই ভাই আমি অনেক ভাগ্যবান, কারণ বাংলাদেশে অনেক পুরুষই চায় তার একাধিক বউ থাক, কিন্তু সবাই পারে না। সেই জায়গা থেকে আমি অনেক ভাগ্যবান যে আমার 2টা বউ আছে, প্লাস ওরা এত সুন্দর করে দুজনকে মানায় নিছে। আমাদের জন্য একটু বেশি বেশি অনেকে দোয়া করবেন। বিশ্বাসই করে না, বুঝছেন? আমাদের বাসাতে অনেক মানুষ আসে, তারা বিশ্বাসই করে না, বলে তোমরা দুই বোন। শামিলা আক্তার লেখছে, কমেন্ট করেন ভাই। তারপর লেখছে ভাই 2 ভাবিকে পেয়ে আবার ভুলে যাবেন না তো নক দিতে। আসলে আপনার 2 ভাবি ঘরে আসাতে একটা জিনিস ভালো হয়েছে, যে আমার বাইরে যে আমি আড্ডা দিতাম আগে টুকিটাকি, ওইটাও আমার বন্ধ হয়ে গেছে। আমি কাজ শেষে সোজা বাসায় আসি, আইসে আপনার 2 ভাবির সাথে আড্ডা দিই, এবং এই 2 ভাবি আমার বন্ধু বান্ধব যা বলেন সব হচ্ছে 2 ভাবি। এদের বাইরে আমি অন্য কারোর সাথে তেমন আড্ডাও দেই না, তেমন কিছু করিও না। কারণ ওই যে দেখা যাচ্ছে দোকানে থাকা অবস্থায় ফোন দেয় যে তাদের বাসায় আসো, তোমাকে সারা বোরিং লাগতেছে, 2 জন সম্মানে প্যারা দেয়। দোকান থেকে সোজা বাসায় চলে আসি, বাসা থেকে আবার দোকানে যাই, মাঝখানে কোনো অপশন নাই ঘোরাঘুরি করার। কালকে দিনটা ভালো গেছে বেশ। এই জন্য মূলত আমরা মনে করেন কালকে তোমার 3 জন কয়বার একসাথে কল আড্ডা দেওয়া দিই। হয়েছে, কাকুলি আর আমি কয়বার কল দিছি, তারপরে কলের উপরে রাখছি কালকে। মহিউদ্দিন নামের একজন লেখছে যে যাই বলুক ভাইয়া বড় ভাবি কিন্তু অনেক ভালো মনের মানুষ। অবশ্যই Right, এটা এটা সত্য, সবাই এটা বলে, আমরাও বলি। এবং আমরাও বলি, কারণ তার মন মানসিকতা যদি ভালো না হইতো হ্যাঁ। তাহলে এইভাবে সতীন নিয়ে কখনো সংসার করতে পারতো না। কারণ বাংলাদেশে মনে করেন সতীন নিয়ে সংসার করে খাওয়ার মন মানসিকতা কোন মেয়ের আছে? কয়টা মেয়ের আছে? আর মনে করেন আমরা ভাইরাল হওয়ার পরে মানুষে আমাদের বিষয়গুলো নিয়ে এমন ভাবে নেগেটিভলি প্রচার করতেছে, আমাদেরকে প্রেজেন্ট আজকে করতেছে, একটা যেটা আসলে ভিডিওতে ঠিক না। দেখছিলাম আমরা। হ্যাঁ, কারণ আমরা তো সমাজে কোনো খারাপ কাজ করতেছি না ভাই, হ্যাঁ। আমরা মানুষকে ভালো মেসেজ দিচ্ছি যে আসলে সতীনের সংসার সুন্দর করে সংসার করা যায়। কিন্তু মানুষের কেমন যেন এই জিনিসটা পছন্দই হচ্ছে না। দুনিয়াতে দেখবেন পরকীয়া করতেছে, মদ গাঁজা খাচ্ছে, লুটপাট করতেছে, তারপর কত আকাম কুকাম করতেছে, দেখবেন তাদের নিয়ে কেউ কথা বলার কেউ নাই। ঠিক আছে, আর আমরা মানুষকে ভালো মেসেজ দিচ্ছি, আমাদেরকে নিয়ে মানুষ কটাক্ষ করে, নানা রকম কথা বলে, যেটা আসলে খুব কষ্ট লাগে। তারপর ভাই নিচে কেমন আছো দিদি, আমার নাম বলো প্লিজ, ফ্রম হায়দ্রাবাদ। ইয়া আল্লাহ, আসমিনা খান হায়দ্রাবাদ থেকে, ইন্ডিয়া থেকে দেখি অনেকে ইন্ডিয়াতে আমাদের যাওয়ার সাথে। আমার এত ইচ্ছা, মানে কি বলবো, বলার মতো ভাষা না। আমার যদি মানে ওরকম অ্যাবিলিটি থাকতো, আমি মনে কালকেই যেতাম না ইন্ডিয়া। মানে ইন্ডিয়া থেকে অনেকেই দেখি আমাদের হ্যাঁ, ভিডিও, অনেকেই এটার দেখে জন্য আমাদের অনেক অনেক video। ধন্যবাদ সবাইকে। ভাইয়া না। ক্যাপটা খুলেন। আসলে ভাইয়া আমার মাথায় একটু চুল কম, ক্যাপ খুললে একটু বাজে দেখা যায়, এই জন্য সবসময় ক্যাপটা খুলে। না আসলে আর এই ক্যাপটা কিন্তু আমার পরিচয়, আমি এই ক্যাপটা দিয়ে ভাইরাল হয়েছি। ক্যাপটা মাথায় না থাকলে অনেকে চিনতে পারে না, কিন্তু ক্যাপটা মাথায় থাকলে অনেকে চিনি। মিশা কথা, বুঝছেন? ও ক্যাপ খুললে ওর সুন্দর লাগে, মানে চুল যে একটু অল্প হইলো কিন্তু মানে সৌন্দর্যটা আরো বেশি। সাবিনা বেগম লেখছে আপু একটা গান হয়ে যাক, তুমি কি আজকে গান শোনাবা? গান হ্যাঁ, গাওয়ার একটা মধ্যে আছে? ঈদ উপলক্ষে একটা গান শোনো। ঈদ উপলক্ষে ওই যে ঈদের একটা ওই যে তাণ্ডব মুভির একটা নতুন গান বেরিয়েছে না, ওইটা শুনাইতে পারো। কমলার বাগানে সই গো, লিচুর বাগান গান না? তারপরে কে দিল পিরিতের বেড়া, লিচুর বাগান। বড় ভাবিকে কথা বলতে বলেন ভাইয়া। এই কথা এই বলো না, কথা কয় না কথা কেন? কও না। ওরা একটা মার কথা দিয়ালো, কও না। বুঝছালে। ঈদ কয় না মোবারক দাও ভাইছে? সবাই, ঈদ মোবারক দাও, সালাম দাও সবাইকে সবাইকে। ওরা কিন্তু- আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই আজকে কিরকম দিন কাটালেন আমাদের একটু কমেন্টে রিপ্লাই দিবেন। আর আমার সতীন আর আমার হাজবেন্ড আমাদের কমেন্টে রিপ্লাই দিবেন। ওই বিশ্বাস করেন আপনাকে আমি বুঝাইতে পারবো না যে যেই পরিমাণ দুষ্টামি ওই জানে, কিন্তু ওই যে কি লেগে লাইভে আসলে, ইন্টারভিউ দিতে গেলে, ক্যামেরার সামনে ওর মতো বোবা মানুষ দুনিয়াতে কম। আচ্ছা, একজন ভাই লেখছে আপনার একটা ইউটিউব চ্যানেল করুন। ভাই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুকে যে নাম দিয়ে আপনি যে নাম আছে এই নামে আমাদের টিকটক আইডিও আছে, প্লাস ইউটিউব চ্যানেল আছে, প্লাস ফেসবুক পেজ আছে। এটা একটু রাখো, আমি একটু কন্ট্রোল করি। আমার বাচ্চাটা চলে আসছে। তোমরা দুজন একটু গল্প করো। এই তুমি একটু কথা বলো, এই, তোমার কথা শুনতে ওর মুখের ভিতরে আমি কষ্টিপ মারবো, দাঁড়াও। কালকে একটা সুপার গ্লু বানানো তো, এটা তো ভালো। কি করবো? দেখ ভাই আপনার ছেলে কই? ছেলেটা আছে বুঝছেন, ছেলে অনেক ডিস্টার্ব করে। এখন যদি এখানে আনি না, ও মোবাইলটারে এমনি দইরা ফালাই দিব। মানে একটা ছেলে তো একটু ডিস্টার্ব বেশি করে। ইউটিউব চ্যানেল আছে এই সেম নামে, ফেসবুক পেজে সেম নামে। ধন্যবাদ আপু আমাদের ভিডিওগুলো দেখার জন্য। অবশ্যই বড় আপু একজন কি বড় মনের মানুষ। ভাবি একটা গান হয়ে যাক। সবাই তোমার গান শুনতে যেতেছে, একটা গান কমলা শোনাবো। বাগানে সই গো, কমলা বাগানে। তারপরে কি?
কে দিল ফিরিতের বেড়া আমি লিচুর বাগানে। আচ্ছা গানটা মুখস্থ করো। আচ্ছা গানটা আমি মুখস্থ করে কালকে যদি লাইভে আসি, কালকে কিংবা পরশু যদি লাইভে আসা পরে, তাহলে গান মুখস্থ করে আসবো। আজকে যেহেতু ঈদ মোবারক নয়ন ভাই আকাশ না কি জানি ওর নাম জানি কি, হ্যাঁ আকাশই তো, আকাশে আইছে লাইভে জয়েন দিছে। কোন আকাশ? ওই যে তোমার বন্ধু আপনার আকাশ। বড় ফ্যান। দেখি। তোমার বিগ ফ্যান আকাশ ভাইও মোহাম্মদ আকাশ, ঈদ মোবারক নয়ন ভাই, অনেক বড় আপনি ফ্যান। অনেক বড় fan। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই এই তাও দাও, মনের তাও। ঘরে এসো, এই বুকেরই বাম পাশেতে তোমার নামই জপে, একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে, এ গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো, এ গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। যাক রিকোয়েস্টে গানটা শোনাই দিছে। হ্যাঁ। তো সারাদিন কিন্তু বাসার মধ্যে গান গায়, একটু মাথা একটু চাপে কমেন্ট করো, আমার তো ডিসপ্লে দেখা দিতেছে। কি হয়েছে ছোট আপুর কাছে আমার একটা বিয়ে প্রশ্ন, আগে বিয়ের আগে আপনি এই ভাইয়ের কাছে আসেন নাই কেন? হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে যে খুব সুন্দর বিয়ের একটা আগে প্রশ্ন। কেন আমার কাছে আসলো না। মানে বিয়ের আগে আসি নাই কি লেগে আমি ওটা বলি, হ্যাঁ, তুমি যেহেতু যে বয়সে ওর সাথে আমার প্রেম ছিল অতটাও বুঝতাম না যে ভালোবাসা মানেই যে বিয়ে শাদী করতে হইব, অত কিছু বুঝতাম না। ভালোবাসতাম ওরে, আমি দেখতাম ভালো লাগতো, ও মানে ও কিন্তু অনেক বুঝতো, ও আমার লেগে অনেক পাগলা ছিল, কিন্তু আমি অতটা বুঝতাম না। তারপর যতটুকু বুঝতাম হ্যাঁ ভালো লাগে ভালোবাসতাম, কিন্তু যে বয়সটা ছিল ওই বয়সে যে আমার ফ্যামিলিরে কম জোর দিয়া যে আমি ওরে ভালোবাসি, ওর কাছে আমি বিয়ে বসবো, ওরকমই ছিল না, সাহস ছিল না, আর ওই বয়সটাও ছিল না। তখন হয় কি ওর সাথে আমার একটু রাগারাগি হওয়াতে মনে করেন ওরে আমি অনেক অপমান করি, অপমান করার পর মানে ও আমার কাছ থেকে দূরে সরে যায়। তো ওর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। তারপর আমার বিয়ের পর ওর সাথে আমার দেখা হয় একদিন। দেখা হওয়ার পর ও আমারে বলছিল যে আমি তোমার লেগে এখনো অপেক্ষা করি, তখনও বিয়ে করে নাই। তো আমি বলছি আমার বিয়ে হয়ে গেছে, এখানে তোর সম্ভব না। তারপর ও বিয়ে শাদী করে, আমি আমার মতো বিয়ে শাদী 13 বছর মনে করেন ওর সাথে আমার কোনো আর যোগাযোগ হয় নাই। 13 বছর একদিন শুধু যোগাযোগ হয়েছিল এই। তারপর আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পর আমি ওরে নক করি ফেসবুকে, যে কোনো ভাবে নক করার পর ওর সাথে কন্টাক্ট, ওর সোজা একটা কথাই বলছে যে তোমার কি হয়েছে না হয়েছে আমি সব জানি, আমি তোমার বিয়ে করতে চাই, তোমার ডিভোর্স হয়ে গেছে। ও ডাইরেক্ট এক কথাই বলছে। তখন আমি বলছি আচ্ছা আমি ভাইবা দেখি, যেহেতু তোমার বউ আছে। তারপর বউ তো মাশাআল্লাহ, বউ পাগল হয়ে গেছে আমার লেগে। লিখছে আমার বড় বড় বউটা বউটা যদি বড় আপুর মতো হতো তাহলে ইচ্ছা পূরণ হতো। মানে আমাদের ভাইয়া ভালোবাসাটা একটু ভালো করে বুঝালে, ভালোবাসলে হ্যাঁ। একটা মানুষ, একটা মেয়ে কিন্তু ভালোবাসার জন্য সবকিছু করতে পারে, অবশ্যই এটা কিন্তু বাস্তব। আপনি ভালোবাসে তার কাছে আয়না তাকে বুঝায়েন, তাহলে এমনি সে বুঝবে। তুমি একটু জোরে ঈদ বলো। মোবারক। তবে আমার জামাইটা আমার অনেক ঈদ ভালোবাসতো। মোবারক ভাইয়া। আগে অনেক ভালোবাসতাম, এখন বাসি না 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 এখন খালি 3 বেলা সাসার উপরে না আমি না, বড় মানে ভাবির আগে গান আগের কথা শুনতে বলতেছি, চাই। বুঝেন? আপু আমি তো একটু আগে গান বলছি, আর কালকে কিংবা পরশু যদি লাইভে আসে ওরা, তাহলে আমি গান আমরা একটা গানেরই আড্ডা দেবো। আপনারা যত গান শুনতে চান, যার যত গান শোনার ইচ্ছা, যে গান শোনার ইচ্ছা ওটা আপনারা কমেন্টে বলবেন, রিকোয়েস্ট করবেন, ওই গানটাই বলা হবে, যেটা যেটা আমার ওয়াইফ পারে, বড় ওয়াইফ। আমি কিন্তু সেগা গান পারি, আমি যদি শোনাই তাহলে আমার এখানে একটা সমস্যা আছে, মানে ও যদি লাইভে বা কোনো ভিডিওতে মানে যদি গান আমার গায়, ভয়েসটা তো ওই যে এখন তো মনে করেন ধরেন একটা গান ট্রেন্ডিং আছে, কিন্তু গানটা একটু স্যাক করা, ওই গানটা চাইলে অনেকে বলে কি দেখে বড় বড় মনে মনে অনেক কষ্ট, এই জন্য স্যাক করা গান গাইছে, ছোট বড় কিন্তু ওটা ট্রেন্ডিং, ঠিক আছে, এটা মানুষের বুঝাইতে পারি না। বড় ভাই এখন কিছু কল্লা বলে লাগে আমার বলছি তো চেষ্টা ভাইয়া। দেখে রাও, আমি তো কথা বলতেছি সরি না, এনতে কমেন্ট দেখা যায় না। অনেক সুন্দর হয়েছে গান, থ্যাংক ইউ। নুসরাত জাহান, নুসরাত জাহান, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। জানা পর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছিল। হ্যাঁ বাহ, অসাধারণ ভাবি তোমার গানটা। ভাবি রে আরেকটা শোনাই দে রে ভাবি, আরেকটা শোনা। কালকে না আজকে শোনা, আজকে
আমি আর সেকা গান করব যদি আমাকে শোনানো আচ্ছা যায়। সেকাই আছে মনে করেন ও সেকা গান কোক বড় ভাবি বড় ভাই বড় ভাই আপনার হাসি কোস না একটা গান কো জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে তারপর শেষ বলতে চাইলো পারি না তোমার ভালো বাসা পাইলে তারপরে আমি নিজে তো ভুলে এত গেছি নষ্ট হইতাম না। কেন জানি কয় আমি এই গানটা একটু জানা পারি তাই একটু জানা পেলাম। নিজে তো ভালো একটু হাঁটু হাঁটু মাটু দিতাছেন বুঝেন নাই আর তো আড়া লাগে বসে নিচ্ছি সেলিব্রিটি হয়ে গেছেন নয়ন ভাই আপনার আকাশ ভাই লাগছে কইরে সেলিব্রিটি হয়ে মানুষ বন্ধুকে ভুলে যায় ফোন ধরেন না ফোন দেন কি ধরেন না দেন না কি লাগছে ধরেন না ধরে না ভাই আপনার লগে কথা কইবো বুঝছেন আমরা একটু ভালো পর্দায় একটু যাই তো। ঝামেলায় আছি তো এখন বুঝেনি তো দোস্ত, মন খারাপ করিস না, আসলে ঝামেলায় আছি। আর আমার যারা বন্ধু ছিল না, এই বন্ধুরাই শত্রু হয়ে গেছে, সবাই বেইমানি করছে। এই জন্য আসলে বন্ধু করে দিয়ে ওইরকম ভরসা পাইতেছি না। কারণ সবচেয়ে বেশি যদি ক্ষতি করে থাকে তাহলে বন্ধুরাই করছে। কয়েকটা বন্ধু এমন পরিমাণ বেইমানি করছে, মানে জীবনে একদম লাইফটার একবার ঝালাফালা করে লাইছে। এর লাগে মূলত আসলে দেখিস না এগুলো ফ্রেন্ড সার্কেল গুলোর লগে ওইরকম যোগাযোগ করতেছি না। খালি তোর লগে না, কারোর লগে যোগাযোগ করতেছি না, কারণ কে কখন কোন দিক দিয়ে বাস দিয়া দেয় কওয়া যায় বলো না, তো বলা যায় না। ওনার কণ্ঠটাও অনেক সুন্দর। কারণ এটা তো বললো আমার ছোট বউয়ের ফ্যামিলি থেকে অনেক প্রেসার আইছে, অনেক চাপ আইছে। তো এখনো আছে বন্ধুদের উপরে এখনো। ভরসা করছিলাম, ঠিক আছে, করার পরে ওরা এমন ভাবে বেইমানি করছে। আসলে এখানে আমি মানে এখন যে কার উপরে ভরসা করবো, ভরসা করে কারো যে কমো কিছু, আসলে এইরকম মুখ নাই আমার। আমি মানে বিপদে ফালাই দিছিল আমার। তো আসলে মানে ওই টঙ্গিরি, হ্যাঁ টঙ্গিরি যত বন্ধু বান্ধব ছিল এগোর মধ্যে অনেকে বেইমানি করছে। এই জন্য আর কি বন্ধু করে এরকম ভরসা পাইতেছি না। নাইলে আসলে সবার লগেই যোগাযোগ করতাম, কারণ সবার লগেই চাইছিলাম ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাক। কিন্তু উপরে উপরে আমার লগে মিল দেখায়, তলে তলে আমার লগে বেইমানিটা করছে। আচ্ছা এই ভাইয়াটা খুব অনেক মেসেজ দিতেছে। আচ্ছা থাক, আরে আমি পরে নক দেন না, তুমি অন্য অন্য কমেন্ট করো। লেখছে আপনার বাসা কই? আমরার বাসা হইছে নবীনগরে। হ্যাঁ, আপনার আমরা বাসা আমাদের কই? আশেপাশেই থাকি। তারপর আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভারত আসাম থেকে রাজ্য থেকে নয়ন দেখছি। সবাইকে নিয়ে আসছি। হুম? কি? আরে কত কিছু কয় কি মানুষ, হইছে? সেগুলো কি হোক না। শোনার সময় আছে? আচ্ছা যারা কমেন্ট একটু বাজে কমেন্ট করেন, ঠিক আছে, আপনাদের চোখে যাদের বাজে কমেন্ট করবে, আপনারা একটু আমাদের হয়ে তাদের রিপ্লাই দিয়ে দিন। কারণ আমরা চাইলেও তো ওইভাবে খারাপ ভাষায় রিপ্লাই দিতে পারি না, কারণ ফেসবুকেরও একটা গাইডলাইন আমরা আছে। চাই না ভাষা এই খারাপ জন্যে। করতে। আর এমনি তো কেমন আসলে আমাদের আছেন ফ্যামিলি ভাবি? থেকে এই শিক্ষা দেয় নাই যে মানুষের আলহামদুলিল্লাহ। কমেন্টে যে উল্টাপাল্টা খারাপ কমেন্ট করব। আমরা কোনোদিন দেখাইতে পারবো না যে কারো কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা লিখছে। এটা আসলে মানুষের যে কি পরিমাণ মন মানসিকতা, এটা আসলে আমি তো ভাবতেছি বুঝছেন, চুলকানি মলমের একটা বিজনেস দিব, যাগো বেশি চুলকাইবো এগরে ফ্রিতে দিব, ফ্রিতে, টাকা পয়সা লাগবে না। কারণ ওকে মুখে চুলকানি বেশি। ঠিক আছে না? না হুম। কেন ভাই আচ্ছা, আপনি ওখানে কোনো আসতেছে না শিক্ষা কেন? নিয়ে কি আছেন? কি কি কোনে কি কেন ভাই আপনি? কথা কও। কেন ভাই আপনি কি তুমি কোনো আসো। শিক্ষা নিতে বাকি তুমি- আছেন? দেখছো মেহেদিকে দিয়ে দিছে আপুরা, আমি ওরে দিয়ে দিছে, ও আমারে দিয়ে দিছে। আমার জামার একটা মেহেদি দেয়, এদিকে এদিকে এদিকে। আমি এত সুন্দর করে একটা জিনিস, না 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 বাবার জন্য দেয় না কেউ করে। গাইস একটু এটা দেখেন বোঝা তো, যায় তো? এই দেখেন, এটা হচ্ছে গরু, হ্যাঁ এটা হচ্ছে গরুর খামার, না খামার না খ্যাত। খ্যাত। এটা হচ্ছে গরুর গোয়াল ঘর, আর হচ্ছে গরু নয়ন পূর্ণিমা। আচ্ছা জীবনে কি কোনোদিন দেখছেন যে বউ কোনোদিন হাতের মধ্যে গরু আঁকা দেয়?
মানে কোরবানি যে ঈদ বুঝছেন, এটা আমার হাতের মেহেদির ডিজাইন দিয়ে মানুষের বুঝাইতেছে। আর এটার কি কেউ কোনোদিন গরু কইবো? তুমি যেটা গরু আঁকছো, একটা গরু, এটা যদি কোনো গরু দেখে, ও গরু নিজে ফাঁসি দেয়া, কচু ক্ষেতের লোকে ফাঁসি দেওয়া, কচু গাছের লোকে ফাঁসি দেওয়া। আচ্ছা এটা কি গরু হয় নাই? আচ্ছা এটা কেমন গরু? গরুর ল্যাঞ্জা কি কোনোদিন এরকম সোজা থাকে? আমি দেখছি গরুর ল্যাঞ্জা সবসময় এরকম লম্বা থাকে নিচের দিকে। গরুটাও আঁকাইতে পারে না, মনে হচ্ছে ছাগলের বাচ্চা খাইছে। আর গরুর মাথায় দেখেন কত বড় একটা চুক্কা ইয়ে রাখছে, এটা মনে হয় উটের যে কুজা আছে না, এটার মতো দেখা যাইতেছে। এটা কোনো গরু লোক, ঘরটা তো ঠিক আছে, খেরের পালাটা মোটামুটি চলে, কিন্তু গরু তো এটা বোঝা যাইতেছে না, মনে হচ্ছে ছাগল। দেখছেন, আমি কইছি যে আমার একটু মেহেদি আঁকায় দাও, ঠিক আছে, এমন মেহেদি আঁকায় দিছে, দেখেন গরু বানাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা ওটা দেখেন, আরেকটা জিনিস তো দেখেন, কুরবানি এটা ট্রেন্ডিং না, এটা দিছে, এটা সুন্দর হয়েছে, কিন্তু এই পাশে গরু দিছে। আমি মানুষের সামনে যে কোনো টাকা পয়সা এভাবে নিমু, আমি শরমে হাত বাইর করতে পারি না, হাত এটা আমি পকেটের ভিতরে ঘুরে, মানে ওটাই আর কি দেখাইতেছি যে এই হাতটা আমার পকেটের ভিতরে ঢুকে রাখা লাগে, আমি শরমে বাইর করতে পারি না। মানুষ আমার দিকে যে বাইরে কি গরু না ছাগল, আমি কি কমু, এটা তো কোনো কিছু বোঝা যায় না। কবে এটা হইছে ডিজিটাল গরু। ছোট বউ কিউট আছে, ছোট বউ তো কিউটি, কিউটের ডিব্বা ওটা আমাদের, বুঝছেন? কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট একই কমেন্ট বারবার আসতেছে, কি করব? টান দাও, নিচের দিকে টান দাও, যায় না তো, তাহলে উপরের দিকে টান দাও। এই ভাইয়াটার একটু নক করো, ভাইয়া অনেক মেসেজ দিতাছে। আচ্ছা হ্যাঁ, আমরা দেখছে 2 বার জ্বালায় মনে হয় মেহেদিটা দিয়েছেন। না আমি সুন্দর করে দিছি, না বড় বড়টা সুন্দর মেহেদি আমার বড় বউ দিছে, এটা হলো আমার বড় বউয়ের মেহেদি, আর এটা হলো আমার ছোট বউয়ের মেহেদি, আর এটা দিছে লাগি ইত্রাবি করে। দেখছেন কুরবানি দেবে যে মানুষ গরু আট করবো না কি আট করবো কোন তো না, তোমার গরু হাতে আট কোন লাগবে, গরুকে কুত্তা আট করে দিবে। শোনেন, ওই আমার ছোটবেলার একটা শত্রু, আর শত্রুর লগে তো শত্রু আমি করতে, ওর লগে আমার শত্রু সম্পর্ক, মনে করেন সাপ আর বেজি, হ্যাঁ মানে দুইটা দেখলো যেরকম, ওই আর আমার সম্পর্ক রয়েছে এরকম, সারাক্ষণই লাগে থেই। কাকুলি না থাকলে তো মনে করেন মেহেদি দিতে কই ঘুমাই গেছি, ভাগ্যিস আমি সজাগ ছিলাম না, সজাগ থাকলে না তখন একটা থাবর দিতাম কানের নিচে, আর গালের ভিতরে এই গরুর সাপটা বহাই। হলো খাইলে বুঝতে না যে ভাই রাতের গরুটা কত সুন্দর লাগছে। সুন্দর হয়েছে না? আপনারা একটু কমেন্ট করে জানান তো গরুটা কেমন হয়েছে। আচ্ছা, ডলি, বুঝছো, ডলি নাম এই মেয়েটার, ডলি নামে লেছে। গরুটা খাইলে বুঝতাম না যে রাতে গরু কত সুন্দর মানাইছে। আপনাদের পরিচয় কিভাবে হলো, রিপ্লাই দেবেন, মানে বেবেন লিখছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওটা বুঝা নেই, রিপ্লাই পরিচয় মানে কার সাথে কার পরিচয়টা। আচ্ছা, আমার বড় বউয়ের সাথে আমার ফেসবুকে পরিচয়, ফেসবুক থেকে প্রেম কইরা, রিলেশন কইরা, ভালোবাসা তার বিয়ে করছি। 1 মাস রিলেশন করছি আমার বড় বউয়ের সাথে। রিলেশন করার পরে আসলে আমার ওই নিয়ত এরকম খারাপ না যে রিলেশন করবো যুগের পর যুগ, একদম খাইয়া দেয়া সব লোটা বাটি ধরে তারপর খেদাই দিব, আসলে এই টাইপের ছেলে আমি না, মানে কথার কথা কইলাম আর কি আমার ডিজিটাল ভাষায়। তো আমি কি করছি, 1 মাস ওর সাথে আচ্ছা লোটা পাটি কি, এটার কমেন্ট করেন তো। এই লোটা পাটি, লোটা মানে আছে বাথরুমে যাওয়ার পর, তুমি আমার কথা কইতে দিবা? আচ্ছা সরি, তো স্টপ। আমার বড় বউয়ের সাথে আমার 1 মাসের সম্পর্ক, 1 মাসে ওর সাথে প্রেম করছি, এবং এই 1 মাসের মধ্যে ও আমাকে জানছে, আমি ওকে জানছি, জানার পরে আমরা বিয়ে করে ফেলছি। আর ছোট বউয়ের সাথে তো 13 বছর আগে সম্পর্ক ছিল, কয়েক বছর সম্পর্ক ছিল, ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছি, একসাথে খেলাধুলা করছি, একসাথে গোসল করছি। তো ওই জায়গা থেকে আর কি ছোট বউয়ের সাথে তো পরিচয়, যেহেতু একই এলাকায় বড় হয়েছি, ওটা এমনি এমনি পরিচয় হয়ে গেছে। ওর সাথে পরিচয় এটা মানে ছোটবেলা থেকে, আর এর সাথে ফেসবুকে পরিচয় হয়েছে, ফেসবুক থেকেই সে বিয়ে করছে। সে আমার কথায় তার বাড়ির ছেড়ে চলে আসছে, এক কথায় আমি তার বলছিলাম তুমি বাড়িতে ছেড়ে চলে আসো। ও কোনোদিন ঢাকায় আসে না একা একা, ও কি করছে ট্রেনের টিকিট কেটে ও সোজা আমার কাছে চলে আসছে। এই জন্য আমি ওকে একটু মানে অন্যরকম চোখে দেখি, এবং ওকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই, কারণ ও যেভাবে আমার কাছে চলে আসছে এরকম করে কোনো মেয়ে আসতো না কোনোদিন। আমি নিজে তো আসলাম না, ও নিজে আয় না, ওরে আনতে যায় আমার মনে করেন 3-4 মাস ওর পিছনে সময় খরচ করা লাগছে। কমেন্ট গেল কিসি ছি না, 3-4 মাস ঠিকই লাগছে না, কত তেলা 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 আনন্দ লাগছে, মানে রাজি হইছে। মানে রাজি সিস্টেম কি, কিছু একটা হইলেই কয় কি কয় রাজি না, কিছু একটা। নুসরাত জাহান বলছে, আচ্ছা বড় বউ কি ভবিষ্যতে শিল্পী হবে? ইয়েস
এটা দোয়া সত্য। করবেন, দোয়া করবেন। ওরে শিল্পী বানানোর ইচ্ছা আমার আর আমার জামাই। ঈদ চলে যেতেছে, হয়তো ওকে স্টুডিওতে গান গাইতে পারি, আপনারা একটু সাপোর্ট আমাদের করেন ওরে। সাপোর্ট বলবেন, সাপোর্ট বলে আবার কমিউনিটি ইস্যু আছে, এটা বলা যাবে না। বলা যায়? সাপোর্ট না, তো ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা ওকে- দিবেন, ওকে একটু ভালোবাসা। বেশি বেশি ভালোবাসা দিবেন। সামনে ওকে স্টুডিওতে গান গাওয়াবো, আমাদের অনেক ইচ্ছা আছে ওকে শিল্পী বানাবো, ঠিক আছে? আপনারা একটু ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। ওরও ছোটবেলা থেকে ইচ্ছা শিল্পী হবে, কিন্তু আমার শাশুড়ির ইচ্ছা ছিল না। তো আমাদের ইচ্ছা আছে, আমরা যেহেতু ভাইরাল হয়ে যাচ্ছি দিন দিন, তো আমরা মিস্টার চাইবো না মিসেস। ওর ইচ্ছাটা পূরণ করে দেবো আর কি। এটার কমেন্ট একটু দাও তো এরা কি শুনি। পার্লারে দেখি? পার্লার না, আরে মানে পার্লার একটু মজা করে করছেন নাকি? লিপস্টিক দিছি, পার্লার- আসলে ওরকম না, কিছু একটু না। মজা করে লিপস্টিক দিচ্ছে আর কি। ওই আমার সাথে একটু বেশি ইত্রামি করে। মানে ওরে সারা বলেন তো আপনারা বলে দিবেন ও কি করা উচিত। ও সোমা দেব না আর কিছু হ্যাঁ, করে। এর মধ্যে- দেখেন আমার নিরহ পাইয়া, হ্যাঁ যখন যা খুশি তোমরা তাই কেমন কয় আছো? আমারে। তো কমেন্ট অন করো না। আপনাদের ভালোবাসার গল্প অসাধারণ। থ্যাংক ইউ আকাশ দোস্ত, ভাইয়া। লাইক দিলাম দোস্ত, মাঝে মধ্যে এরকম আমগরে একটু সাপোর্ট টাপোর্ট দিস, তাইলে আপনাদের সাপোর্ট পাইলে আমরা মনে করেন গাছের উপর উঠবো। এই আচ্ছা মিস্টার ডলি, আপনার দেখছেন 2টা বিয়ে করছে, যদি ওর মন চায় তাহলে আরো 2টা দেব। ভাই আপনি ভবিষ্যতে কয়টা বিয়ে করার ইচ্ছা চিন্তা? আরো 2টা, আরো 2টা করাম আমার জামাইরে। আসলে আমার আর বিয়ে করার ইচ্ছা নাই, এই দুইটার নিয়েই ঠিক আছে অনেক প্যারার মধ্যে আছি। তো আমি এবার একটা মানুষ খোলামেলা দেখো। না না না, আসলে দুইটা বউ মনে করেন যত ইজি ভাবতেছেন, বুঝছেন যে দুইটা বউ নিয়ে খুব মিলে জিলা আরাম এসে আছে, বিষয়টা এরকম না। দুইটা বউরে ট্যাকেল দেওয়াও কিন্তু অনেক কষ্টের ভাই, বুঝছেন? যে করছে সে বুঝছে, আমি তো বুঝতেছি, হারা হারা টের পাচ্ছি, ঠিক আছে? মানে খুব যে জ্বালায়, খুব যে ঝগড়া করে, বিষয়টা এরকম না। দেখছো আমরা আচ্ছা, না না, আমি জ্বালানোর কথা কইছি একবার। আমি কইছি খুব যে জ্বালায়, বিষয়টা এরকম না, আমরা কি কিন্তু করি? দুইটা বউকে ম্যানেজ করাটা একটু বান্ধবী। কষ্টকর। বান্ধবী দেখছো? শোনেন, একটা বউকে কিন্তু ম্যানেজ করা কষ্টকর, যারা একটা বিয়ে করছেন তারা জানেন। এক বউয়ের ইচ্ছা অনিচ্ছা পূরণ করতে করতে দেখবেন জীবন ঝালা ভালো হয়ে যায়, মাঝে মধ্যে অনেক দিনে বিষ টিস খায় মরে যায়। হয়, আমাকে লিখছে, সে জায়গায় আমি মিস্টার দুইটা ডলি। পাল্টেছি, তো এই জায়গায় তো একটু আমার তো একটু কষ্ট এই আছে। একটু চুপ করো একটু। হ্যাঁ, মিস্টার ওই দিক ডলি, তাকাও, আমার দিক তাকাও। বড় আপুকে খুব পছন্দ নয়, আমার খুব পছন্দ। হ্যাঁ। থ্যাংক ইউ আপু। আচ্ছা, ডলি আপু, হ্যাঁ মিসেস আ- ডলি আপু, আচ্ছা, আপনি কোথায় মিসেস ডলি কোথায় আপু। থাকেন? হ্যাঁ, আপনি কোথায় থাকেন? মানে আপনি ঠিকানা আপনার দেন। নামের সাথে না আমার একটা বান্ধবী, মানে ও খুব ক্লোজ আর বেস্ট ফ্রেন্ড বলা লাগে, সে তার সাথে আমার খুব মানে তার নামের সাথে আপনার নাম অনেক মানে পুরো আপনি একটা কাজ মিল। করুন, আপনি ঠিকানা করে বলেন, আমরা ইনশাআল্লাহ আপনার বড় আপুর সাথে আপনাকে দেখা করায় দিব একদিন। না পিলা। কোনে আবার মেসেঞ্জার এসএমএস দিলে রিপ্লাই দাও না কেন প্লিজ ভাবি? আসলে রিপ্লাই কেন দেয় না জানেন? কারণ ফোনটা আমার কাছে থাকে, এবং যদি কাউকে মেসেঞ্জারে নক দেওয়া লাগে সেটা আমিই দেই, ঠিক আছে? ওরা চাইলেও রিপ্লাই দিতে পারবে না, কারণ এই পেজের একমাত্র অ্যাডমিন হচ্ছে আমি। এই যে মিস্টার, আপু ঠিক আছে? বলেন না মানে আপনাদের নৌকার বাসা বইটাটা কোন? আমার হাতে। আপনাদের জুটি অনেক সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ। সবাইকে। আমি কয়েকটা কমেন্ট করে দেই। নাইম ইসলাম লেখছে, দুইটা না রাখলে একটা আমাকে দিয়া দিবে। সরি ভাইয়া, ও সারা কালকে যাওয়ার জন্য যাওয়া সম্ভব না, আমরা যাব না। কোথাও দিকে লেগে কথাটা কইলেন, কয়া ছোট হইলেন। লাগলে আপনার লেগে কি আমরা একটা লেখছে? পাত্রী দেখে দিই। ছোট বউকে মন থেকে ভালোবাসেন। ভালোবাসি। ছোট বউকে মন থেকে ভালোবাসি। কে ভালোবাসে, কেডা কেমনি কি? কেডা আপনাদের বাসে? কিছু- আপনাদের জুটি আমার অনেক জামাই সুন্দর। আছে না, আমার মন থেকে ভালোবাসে, কিন্তু আছে না প্রকাশ করে না আমার মতো। আমি ওর অনেক ভালোবাসি, কিন্তু প্রকাশ করি না। দাঁড়াও, সত্যি আপনাদেরকে দেখে অনেক ভালো লাগে, আপনাদের ভালোবাসা দেখে আমার হিংসা হয়। আসলে ওই হিংসা হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? দোয়া করি সবাই যেন আমার মতো এরকম একটা দেখছো? সুন্দর সুখী ফ্যামিলি আমার পায়। বাসা রাজশাহী। নূর আলম গোলজার খান, ইয়া আল্লাহ, যে রাগের ইমোজি দিছে রে, ছোট রাগ ভাবি, একদম লাল হয়ে গেছে। ঈদ মুবারক। আসসালামু ঈদ আলাইকুম, মুবারক। বড় ভাবি, ঈদ ঈদ মুবারক। মোবারক। আমি সৌদি আরব এই থেকে আমার পাপ শেষ। তোমাদের সবগুলো ভিডিও দেখি, কমেন্ট ধন্যবাদ। করি, Thank কিন্তু you, রিপ্লাই আপু। তোমরা দাও না ভাইয়া কেন? ভাইয়া না? ভাইয়া। এটা Sorry. জিহাদ, জিহাদ মজুমদার না না, মজুমদার। কি লেখছে এটা? জমিদার। জমিদার না জমিদার? বুঝতেছি না। জমিদার। জিহাদ ভাই, আমরা জিহাদ ভাই বলে রাখি, উনি সৌদি আরব থেকে কমেন্ট করছে, আপনার রিপ্লাই দিয়ে দিলাম। আর প্রবাসী ভাইরা আমাদের একটু পাশে থাকবেন, কারণ আসলে প্রবাসী ভাইদের ওনারা মানে কি কমু, আমি যতগুলো প্রবাসীদের মানে মেসেজ পড়ি, ওনারা এত সুন্দর করে মেসেজ করে। এই যে ডলি ইয়ে দিছে, আচ্ছা চলে আসেন রাজশাহীতে ভাইয়া, বড় আপুরে নিয়ে আসেন, দুই আপুকে নিয়ে আসেন, ইনশাল্লাহ আমরা রাজশাহীতে Thank যাব। you. আমার ছোট বউয়ের
বাড়ি কিন্তু পাবনা, তো আমরা পাবনা গেলে ওইখান থেকে কিন্তু চাইলে আমি বড় বড় করছি। এই আপনারা শুনছেন না কইছি ছোট বড় বাড়ি। তুমি কানে কম শুনছো। না না গাইস আপনারা বলেন তো, বলছেন না আমি ছোট কইছি বড় আমার বড় বাড়ি। বড় বাড়ি কিন্তু পাবনা। আচ্ছা এই পাবনা গেলে মেসেজ ওইখান করো, থেকে রাজশাহী। আপনারা একটু মেসেজ করে বলেন তো কে কে শুনছেন। আচ্ছা আমি ছোট বড় বলছি না ছোট বড় 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 বলছি, বলছে। কমেন্ট করেন। এখন যদি দাঁড়াও এখন দেখো তুমি। আপনাদের দেখে আমার আপু কিরে কিরে আমার পাও কইলে আছে। আচ্ছা যারা একটু কমেন্ট করেন তারা একটু কমেন্ট গুলো নিজ দায়িত্ব চেক করে তারপরে সেন্ড করবেন, কারণ অনেক উল্টাপাল্টা কমেন্ট আসে। ঠিক আছে, ওই দিন একজন আপু বলতে যা আব্বু বইলা দিচ্ছে, বুঝছেন? আমার নামটা নেন। আমার নাম সারা আফরিন ইতি। হ্যাঁ হ্যাঁ আপনার নামটা নিলাম, ঠিক আছে। আপনাকে অনেক বড়পুর ধন্যবাদ। বাসা ঈদ ভাঙ্গুরা মোবারক, ঈদ কোন মোবারক, এলাকায়? সালাম। ভাঙ্গুরা ভদ্রপাড়া। ভদ্রপাড়ার আরেকবার ভদ্র ঠিকানা মেয়ে। দিয়ে দাও, পরে তোমার বাড়িতে যা উঠবো না সব। ছোট ভাবি ভাবি, আমি ঈদ মুবারক। ছোট ভাবি বড় ভাবি ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক। মোবারক। নবীনগর বড় ভাই দেখা করলাম। আমার বউ ভাবিদের সাথে কথা বলতে চাই, সেই দিন নবীনগর দেখা করলাম, আপনার ওই যে বাবুকে নিয়েছিলাম। ওই যে ওই ভাইয়া। ওই ভাইয়া ধন্যবাদ, কেমন ধন্যবাদ। আছেন? একটা কাজ করেন, আছেন? আপনি ইনবক্স আপনার নাম্বারটা দিয়েন, ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা আপনাদের সাথে আপনাদের সরাসরি আপনাকে কথা অনেক বলবো। মাঝে মাঝে আপনাদের অনেক মিস করি, সত্যিকার কথা। অনেক মিস করি অনেক আপনার miss করি। বাচ্চাটা অনেক মিস করি। হ্যাঁ। বাচ্চাটা মাশাআল্লাহ। আপনি ইনবক্সে নাম্বারটা দিয়ে দিন, আপনাদের সাথে কথা বলবো। আমরা বিশেষ করে আপুর সাথে কথা বলে অনেক মজা পাইছি আমরা। আর আমরা মাঝে মাঝে আপুর কথা বলি যে অনেক ভালো আপু। কিরা কি লেখছে বুঝলাম না। হারামজাদা নরসিংদী আমগো রায়পুরা। কি নরসিংদী তো আমার বাড়ি। এগুলো মেসেজ এগুলো কমেন্ট করেন না, ওই যে ওই যে পড়ছে ওই বললাম তো তোমার তুমি আকাশ কই? ফ্রেন্ড লেখছে তোমার আকাশে লেখছে লেগে তো। কোন ছোট বউ বলিস বলিস। হ্যাঁ ভাইয়া বল ছোট বউ বাড়ি। হ্যাঁ, ভাইয়া বলছে দেখছো ছোট হ্যাঁ, বউর বাড়ি দেখছো? আছে, তুমি পাব না। এটা comment-এ। মানে ছোট একটা বউর ভুলভাল বাড়ি কই গাজীপুর। আছে না, কইব কি আমি তো এটা কইই নাই। মানে ওরা স্বীকার করাইতে পারি না জীবন। ছোট বউ দেখছো ছোট বউ বলছো। আহো এদিকে দৌড় মারো, তাড়াতাড়ি পানিশমেন্ট দিবি দাঁড়াও। তোমার বলছে ছোট বউর বাড়ি পাব না, দেখছো? বলছে ছোট বউর বাড়ি পাব না। এই দেখো সবাই কমেন্ট করতেছে, সবাই। ছোট সতীন কিন্তু অনেক সুন্দর। ধন্যবাদ। আমার বড় সতীন অনেক সুন্দর। আর এই জায়গার টোলটা যদি আপনারা দেখতে পারতেন সরাসরি, ক্রাশ খাইতেন সবাই। আকাশ, সে অনেক তারা দাবি তোমাদের জুটি সবার সেরা। দেখছো তাই কি কইছো? আমার ছোট বউর বাড়ি আছে পাব মিস্টেক তো না। হইতেই পারে। তাহলে স্বীকার করো নাকি? আচ্ছা এই নয়ন কেরাল লিখছে দেখো তো। একটা আয়না গানটা শুনতে চাই। ছোটবেলার মতন। ছোটবেলায় আমি একটু গান টান গাইতাম, তো লেগে আমার দোস্ত একটু গানের রিকোয়েস্ট করছে, কিন্তু দোস্ত সরি আমি না, গান গাইতে পারি না, কও, আমার কও, গলা বয়া পড়ছে। না, আগের বলো মতো না, আর গান বলো না, আগের বলো মতো আর না। গান গাইতে পারি না। হ্যাঁ এখন ভাষা খারাপ গালি দিছে। দেখ আমি শুনবো। না দিল আমি কে শুনবো। দিল কে হে ফ্রেন্ড আজ দিয়ে এরকম ইয়ে কথা আরে বলে কোক না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বন্ধু কোন বান্ধব। টান দেবো কেন পুরা? ছোট বউ আরে ছোট বউ এদিক দে কোনটা? এরকম করে মানুষ কোন লাইভে জায়গায়? থাকে। ছোট সতীন দাও তো। অনেক সুন্দর কিন্তু কি কি পড়ছি তো। কোন গানটা কইতা? ওই যে আমার হৃদয় একটা আয়না ছোট আমার লাগে। হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আপনাদের সাথে দেখা করার খুব ইচ্ছা, আপনাদের সাথে দেখা করার ইচ্ছা করতেছে। সাব্বির মাহমুদ, ইনশাল্লাহ দেখা হবে ভাই, যদি আপনি নবীনগরের আশেপাশে থাকেন। আমরা যখন নবীনগরে যাব আমরা আমাদের পেজে জানাই দেব, আপনি চাইলে ওই দিন আমাদের সাথে নবীনগর দেখা করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ঈদ আসসালাম মুবারক। ঈদ মোবারক তারপরে সাবির আপনাদের ওকে আবার এসে আমি শুনতে পারেন কোনো কথা লাইভটা কন্টিনিউ করো। তোমায় এইভাবে নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত। এই দেখছি বলেন জয় জয়স কি গাইস আর আমি একটা গান শোনাই। হ্যাঁ
আমার বড় সতীনকে। বলো। আই শুনতেছি নাকি? তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, দীপান্তর। ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আহা, দেখছেন আমি গান এই কারণে গাই না, ওরা আমার ইনসাল্ট করে। না অনেক সুন্দর হয়েছে, অনেক সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন ওই গান বলছে। আমার বুঝছেন, আমি যদি একটা গান গাই আমার জামাইটা মানে এমন ইনসাল্ট করে বুঝছেন, মানে আমার একটু উৎসাহ দিলে কিন্তু আমি গাছে উঠতে পারি। আমটা নাও নুরতাজ ইসলাম, ইসলাম ইলমা, ইলমা সরি। আরে নাম তো দাঁত ভেঙে লাইতেছে। দেখছো লাইটিং কিন্তু লোক কমে গেছে, প্রায় 200 উপরে লোক আছিল, 250 উপরে। এই লোকগুলো কমে গেছে, একটু এদিকে একটু ফোকাস দিও। ছোট ভাবি, বড় ভাবি, ভাইয়া, আমি সৌদি আরব থেকে চাইলে তোমাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জিয়াদ ভাই আপনি বলছেন যে সৌদি আরব থেকে আসলে দেখা করবেন। সৌদি আরব থেকে আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আপনি ইনবক্সে চাইলে আমাদেরকে নক দিতে পারেন, চাইলে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন, ইমো বা হোয়াটসঅ্যাপ। আপনি চাইলে এখন আমাদের সাথে কথা বলতে পারেন, ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে। এবং অবশ্যই সৌদি থেকে আমাদের জন্য স্পেশাল কিছু না কিছু আনবেন। আমার জন্য আনলে আমার 2 বোর জন্য আনবেন, ঠিক আছে? কারণ ওরা গিফট খুব পছন্দ করে, তো আমি ওইভাবে আসলে গিফট করব। না 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 ভাই, দেখো ভাবিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তোমাদের 3 নাম্বার সতীন হতে চাই। আসো, আসো। ইলমা ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম আপু, ওয়েলকাম। কারণ আমরা সতীন বানাই দিই, কিন্তু আমার জামাই বিয়ে করবে না, সমস্যা তো এটাই, দেওয়ার দেখা পছন্দ হয় না, এই জন্য কমেন্টের উত্তর দেন না। না ভাইয়া, মানে কমেন্ট অনেক উপরে comment উঠে তো। যায়, তো উপরে উঠে যায়, আপনাদের কমেন্ট সেভাবে পড়া হয় না, মানে উপরের দিক চলে যায়। জয় ভাই, আপনার স্বামীকে বলেন জয় নামে কাউকে চিনে নাকি? এই জয় জয় নামে, নামের কারণ ছিল। জয় ভাই হ্যাঁ, কোন জায়গার জয়, মানে হ্যাঁ, কোন জায়গায় আপনি কোন বাড়ি কই? জায়গায় কারণ জয় নামের তো অনেকেই চিনি, কিন্তু বাড়ি কই বা আজকে রাত কিভাবে পরিচয়, কাকে সময় এটা একটু দিবেন? বললে তাইলে হয়তো চিনতে পারবো। এই যে ভাইয়া, আজকে রাত্রে কাকে সময় দেবেন? আজকে রাত্রে 2 জনকেই সময় দেব। কারণ আমার আজকে আমরা তিনজন সবাই একসাথে। এখানে ঘুমাবো, যেহেতু ঈদের দিন। তা না হলে অনেকে বলতে পারে যে ভাই ঈদের দিন, দেখো ওর মন খারাপ হতে পারে যে ঈদের দিন আজকে আমি একা, ও বলতে পারে ঈদের দিন একা। এই জন্য আমরা আজকে 3 জন এই রুমে ডলি আপু আমরা কমেন্ট আড্ডা দেবো করতে এবং এই আপনারা, রুমে। আপনি বলছেন আচ্ছা, রাজশাহী আজকে আমরা যে ইয়াতে গেলাম, ওই যে বাইবেল গেলাম, কেন গেলাম ওই ঘটনাটা একটু শেয়ার করো। দাবি তোমার কাছে আমার আছে অনেক দাবি। কি দাবি ভাইয়া? নাজিম, হ্যাঁ, নামগুলো কি দাবি? কইরো। তুমি কও, এটা আমি কইতাম না। কমেন্ট করছি, comment প্লিজ করছি, please। পড়ো। কও তুমি। উপরের দিকে উঠে গেছে ভাইয়া। আচ্ছা আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করি, তুমি একটু কমেন্টে একটু বন্ধ রাখো, ঘটনাটা শেয়ার করি, ফোকাস দাও। আজকে আমরা সবাই মিলে গেছিলাম, আগে হাসতেছে, আচ্ছা ওই যেটা যেহেতু আমরা কোরবানি দিতে পারি নাই বা কোরবানি দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। চুপ চুপ কি? চুপ চুপ কিছু চুপ চুপ চুপ, কিছু ওই কান্তিছে। আরে না হাসতেছে, আরে কান্তিছে, দেখি। আর কান্দো কেলে না। আচ্ছা ওই দিকে তাকাও। আমার হাসি উঠতেছে। তো আমরা কি করছি? হ্যাঁ, কি? রিপ্লাই দাও, অনেকজন আচ্ছা আমি রাঙামাটি থেকে বলছি। দেখছি নামটা পড়া যাচ্ছে না, কারণ আরবিতে লেখা, তো তুমি পড়তে পারবা? না। এই তুমি আরবিতে লেখছেন কে ভাই? এমনি বাংলায় বুঝি না। আসলে আমার বাড়ি, আমার বাড়ি বেতুয়ান। ও বেতিয়ান নাকি? বেতুয়ান তোমাকে এলাকার। হ্যাঁ, ওই যে ওইদিক চর অঞ্চলে। ওর বাড়ির লোক ইয়ে দিছে, নক দিছে। তারপরে কো? আপনাদের ওটা তো বেতুয়ান, তোমাকে ওইদিকে না? বেতুয়ান। তারপর বেতুয়ান, আচ্ছা এই বেলবাড়ি লোকটা বেতুয়ান, জানো? এখানে লেখছে
আমি ভারত থেকে দেখছি। রাহেদা বিবি উনি লিখছে আমি ভারত থেকে দেখছি, তাই আমার জন্য কমেন্টের উত্তর দেন না দাদা দিদি। এই যে উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে। ইন্ডিয়া থেকে দেখতেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি কতক্ষণের মাঝখানে আমি যদি নাম্বার দিই কতক্ষণের মাঝে নেট করবেন তাই বলেন, কতক্ষণ পর অ্যাড করবেন? বুঝলাম না এটা। মানে আচ্ছা, আপনি বুঝাইছে যে কতক্ষণ পরে মানে লাইভটা শেষ হয়ে মাঝখানে- শোনো, ইনবক্সে এমন আছে এই যে ডলি আপু, আপনি ইনবক্সে নক করেন, আমি আপনার সাথে কথা বলবো, সমস্যা নেই। আমি আর আমার সাথে দোনো ভাবিকে অফিসে তো আমি একটা গিফট করব, ঠিক আছে? ধন্যবাদ। তুমি গিফট পাইতে আমার খুব ভালো লাগে। তারপর লিখছে লাইভ শেষ করে কি আমি যদি ইনবক্সে নাম্বার দেই তাহলে নক দিবেন? হ্যাঁ, অবশ্যই দিব আপু। আমাদের সাথে যারা যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করি। তাদের সাথে যোগাযোগ করি। কারণ আমাদের টিকটক থেকে 2 জন আপু আমাদের সাথে যোগাযোগ করতে চাইছিল, আমরা লিখছে, কথা বলছি। ফারুক নামে কাউকে চিনো? মানে মানে এই ফারুক ভাই কেমন আছেন? হ্যাঁ, চিনছি তো। আরে ফারুক ভাই, অনেক মনে পড়ে আপনাকে কথা। কে ভালোবেসে ফেলে দিও না, ধরো না ভাবি, ভালোবেসে ভুলে যেও না। না না, আমরা কাউকে ভুলি না। আমরা যখন একটা মানুষের সাথে সবসময় পরিচয় হয় থাকবো, সবসময় মনে রাখি তাদের কথা। তার পাশে সবসময় থাকবা, তোমাদের জীবন সুন্দর হোক তাই দোয়া করি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের দোয়াটাই আমাদের জিহাদ ভাইয়া, প্রয়োজন। জিহাদ ভাইকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ জিয়াদ ভাইয়া। আমি একটা কথা বলবো। সিমরান ভাইয়া, আমি একটা কথা বলবো, কি বলবেন বলেন, আমি রিপ্লাই দিচ্ছি। আপনাদের ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ। আমরা তো Thank চাই you, যেন আপনাদের video আমাদের ভালো ভিডিও লাগে, দেখে thank you. আপনাদের ভালো লাগে। কি বা লিখছে? আপনারা তোমার স্বামী কি ছোট বউকে পছন্দ করে বিয়ে করছে? তোমাকে রেখে আমাকে পছন্দ করে বিয়ে করছে। মূলত আমার স্বামীর ছোটবেলার বান্ধবী, ওর 13 বছর পর, মানে আগে ভালোবাসা ছিল, পরে 13 বছর পর পূর্ণতা পাইছে শুধুমাত্র আমার জন্য। কিন্তু মানে 13 বছর আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল। হ্যাঁ, আর সম্পর্ক বলতে ওর সাথে একদম ছোট থেকে বড় হওয়া হয়েছে আমার হাজবেন্ডের সাথে, একই সাথে বড় হয়েছি, স্কুলে গেছি, খেলাধুলা করছি, মানে সবকিছু। ছোট ভাবি, আপনার মেয়েকে আপনাদের সাথে নিয়ে আসেন। যদি নিয়ে আসার মতো থাকতো, ব্যবস্থা থাকতো, আমি ঠিকই নিয়ে আসতাম। কিন্তু যেহেতু আমার ওই এক্স হাজবেন্ড দিবে না। এক্স আপুরা বল, তোমার স্বামী কি বাচ্চা হওয়ার পর ছোট বউকে বিয়ে করছে? বাচ্চা তো ভাই 3 বছর বয়স, তাই না? তাহলে বাচ্চার সাথে কি এরিয়ে, বুঝলাম না তো। আমি ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া, ইন্ডিয়া থেকে দেখার জন্য। মনে হইতেছে আমি আর কাকুলি করতেছি। সবার একটা কমেন্ট আছে, মানে যে কমেন্টটা সবচেয়ে বেশি আমাদের ভিডিওর নিচে করে। সঙ্গে কথা বলতে চাই, ইনবক্সে নক দাও। যে কথা বলতে চাই শুধু ইনবক্সে আমি নক কি দাও। কমু কথাটা? হ্যাঁ সরি ভাইয়া। সবাই কমেন্ট, আমাদের ভিডিওর কমেন্টের নিচে এসে একটা কমেন্ট সবচেয়ে বেশি করেন যে আমি যদি বড় বউকে ভালোবাসি তাহলে কেন ছোট বউকে বিয়ে করলাম? কারণ আমি ছোট বউকেও ভালোবাসি দেখেই তার সংসারে আনছি। আসলে ভালোবাসা যদি না থাকতো তাহলে তার সংসার আনতে পারতাম না। যারা আপনি ভালোবাসেন না, আপনি কি তার সাথে মিলে থাকতে পারবেন? আমি বড় বড় ভালোবাসি, প্লাস ছোট বড় ভালোবাসি দেখেই তার সংসারে আনছি। ভালো না বাসলে তারা আনতাম না, ঠিক আছে? তো আমি দুজনকেই ভালোবাসি, এই জন্যই দুজন আমার সংসার আছে। মেসেজ করলে রিপ্লাই পাবো, ঠিক? হ্যাঁ, আসলে আমরা সবার রিপ্লাই তো ওইভাবে দিতে পারি না, কারণ অনেকেই নক দেয়। এখন সবাইকে তো ওইভাবে টাইম দেওয়া পসিবল না। তবে যাদের কমেন্ট আমাদের ভালো লাগে, যারা সবসময় প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করেন ভালো ভালো এবং আমাদেরকে ভালো ভালো কথা বলেন, ইনবক্সে ভালো ভালো মেসেজ দেন, আমরা শুধু তাদের সাথেই কথা বলে যোগাযোগ করি। তুমি অনেক লাকি, বুঝছো? আমাদের 4-5 বছর তো দেখেন, 4-5-6 তোমাদের ভালোবাসা হয়ে জয় দেখা গেছে তোমরা। হ্যাঁ, আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, ওর জন্য মনে করেন মূলত জীবন দিতে বললে আমি দিতে পারতাম। ঝামেলা জীবন অন্তত দেশ না।
অনেক ভালোবাসি আমি। আর সে ভালোবাসুক আর না বাসুক ওটা আমার কোনো যায় আসে না, কিন্তু আমি মূলত ওকে বাসো সেটা তো করছি না, বাসুক আর না বাসুক ওটা আমার কাছে মনে করেন যে আপনারা যে বলেন ছোট বউ, যদি বলেন যে ছোট বউকে ভালোবাসে বড় বউকে অবহেলা, এটা মূলত ওই যদি অবহেলাও করে কিংবা ইয়ে করে, আমি কাকুলি মনে করেন যে আমি সারা জীবন অবহেলা তো করে না, যদি করতো তাইলে এটা ইয়ে কথা ছিল। কারণ আমি আর আমার হাজবেন্ড সবসময় ট্রাই করি যেন ও ভালো শোনো শোনো, অবহেলা করলে কি আমি কি চলে যাব তাকে উঠে? না, জীবনেও না। সে অবহেলা করছে, যে ভালোবাসে সে কখনো চলে যায় না, যে চলে যায় সে কখনো ভালোই বাসে না। হুম অনেক মেয়ে আছে আজকে যদি তার স্বামী একটা বিয়ে করে সে কালকে চলে যাবে, চলে যায় সে আরেকটা আবার ইয়া ধরবো আর কি, খারাপ ভাষায় বলছিল তারপরও ভালোভাবে বলতেছে আরেকটা হাজবেন্ড ধরে। তাহলে আমার কথা হচ্ছে সে যদি আগে স্বামীকে ভালোবাসতো সে কেমনে আরেকটারে ধরলো? তার মানে সেও ভালোবাসে না, সে স্বার্থের জন্য পড়েছিল, তার স্বার্থে আঘাত লাগছে, সে চলে গেছে আরেকজনের সাথে। ঠিক আছে, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। আর আমি আমার বড় বউকে ভালোবাসি বলে বড় বউকে ছাইরা ওরে বিয়ে করিনি, বড় বউকে আমার লাইফে রাইখে ওরে ইয়ে করছি। যেখানে আজকের যুগে একটা মেয়েকেই বিয়ে করে লালন পালন করা বা তার ভরণ পোষণ নেওয়াটা কঠিন, সেইখানে আমি তাকে রাইখে আমি আরেকজনকে বিয়ে করে তারও ভরণ পোষণের দায়িত্ব নিছি। বিষয়টা দেখলে অনেক সিম্পল, আবার যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন এই বিষয়টা অনেক কঠিন। ঠিক আছে, এটা কিন্তু এত সোজা না একটা মানুষের দায়িত্ব নেওয়া। মেসেজ আসে নাকি? মেসেজ আইব কেন, কি বলতেছে? বড় বউয়ের বিয়ে কত বছর, ছোট বউয়ের কত বছর চলতেছে? বড় বউয়ের বিয়ে হয়েছে আপনার মনে করেন আমার প্রায় 6 বছরের কাছাকাছি বড় বউয়ের সাথে আমার বিয়ের সব বৈবাহিক সম্পর্ক। আর ছোট বউয়ের সাথে হচ্ছে মাত্র 2 মাস। হ্যাঁ, মানে আগে সম্পর্ক ছিল ছোটবেলায় আপনার 13 বছর আগে, এটা অনেক ইন্টারভিউতে আমরা বলছি, আবারও বললাম যেহেতু আপনি জানেন না। 13 বছর আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু ওর আলাদা জায়গায় বিয়ে হয়ে যায়, আমি আমার মতো বিয়ে করে আলাদা করে সংসার করি। তারপরে ওর সারাসারি হয়ে যাওয়ার 3 বছর পর ও আমার সাথে যোগাযোগ করে, ওইখান থেকে আমরা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং আমরা এখন 2 বউকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতেছি। বেচারারে অনেক ঘুরাইছি বুঝছেন। আর সবসময় আমাদের পেজের সাথে থাকবেন, তাহলে হবে কি আপনারা আমাদের আপডেট গুলো জানতে পারবেন যে আমরা কখন কোথায় কি করতেছি। কে ফোন দিছে? কোথায় যেন আসছিলাম? মানে আমাদের পেজের সাথে থাকলে আপনি অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। অনেকেই বলে যে ভাই সংসার টিকবে না বা সংসার নষ্ট হয়ে যাবে, চ্যালেঞ্জ করে অমুক করে, ঠিক আছে, যে দেখি এই অভিনয় কতদিন যায়, অনেকে অনেকভাবে কমেন্ট করেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবসময় আমাদের পেজটা ভিজিট করবেন। আমরা দৈনন্দিন জীবনে কি করি না করি, কোথায় যাচ্ছি, কেমন আছি, সবকিছু কিন্তু আমরা ওইখানে আপলোড করি, রিলস আকারে, ভিডিও আকারে, বিভিন্ন ভাবে আমরা পোস্ট করি। তো আপনারা ওগুলো দেখলে অন্তত বুঝতে পারবেন যে আমরা আসলে কতটুকু ভালো আছি বা কতটুকু খারাপ আছি। এটা আপনারা কিন্তু দেখতে পারবেন আমাদের পেজের সাথে থাকতে। এই জন্য বলি আমাদের পেজের সাথে থাকেন, বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখেন, ওইখানে লাইক কমেন্ট বেশি বেশি করেন, তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আমরা কতটুকু ভালো আছি কেমন কি। দাঁড়া আমি তো কে ফোন দিছে? একা একা একটু লাইভ আমি একা একা কি করবো? আচ্ছা, প্রবাস থেকে অনেকেই দেখতেছেন আর বলতেছেন সৌদি আরব থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, মানে প্রবাসী যারা আছেন তাদের মন মানসিকতা এতটাই ভালো, মানে তারা সবসময় পজিটিভ কমেন্ট করে। বাংলাদেশের মানুষও করে, কিছু কিছু মানুষ আছে যারা মানে বাজে কমেন্ট করে, তো ওইগুলো তো খুব বেশি একটা দেখা হয় না। তবে প্রবাসী ভাইদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা, তাদেরকে আসলে অনেক পছন্দ করি, তারা অনেক কষ্ট করে দেশের জন্য। না, হ্যাঁ অবশ্যই কষ্ট, তাদের কারণে আমাদের দেশটা সচ্ছল ভাবে চলে। দেখো একটা কমেন্ট পড়ি, সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন, আপনাদের কমেন্ট গুলো পড়বো এখন। তোমরা কমেন্ট গুলো পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তেমন মানুষের তোমাদের লাইভে সময় দিবে। জি অবশ্যই কমেন্ট গুলো পড়ার ট্রাই করি, তারপর অনেকে অনেক কথা জিজ্ঞেস করে, তখন কথা বলতে বলতে হয়তো অন্যদিকে চলে যায়, চেষ্টা করি। ঈদ কেমন কাটছে আপু? কাকে জিজ্ঞেস করছেন, বড় আপু না ছোট আপু? তুমি তো বড় আপু এখন নাই। ঈদ মোটামুটি ভালো, অতটা ভালো লাগে না আজকে, কারণ কবু না না কি কারণ? মানে ও হ্যাঁ, এটা তো বড় কোনো সমস্যা। মানে কি লেগে আমি বলি, মানে আমার ফ্যামিলির রাইখে ঈদ করছি তো খুব কষ্ট লাগছে আজকে। আজকের ঈদটা আমার কাছে সবচেয়ে বেশি বোরিং লাগছে। প্রবাসী জীবন আমার একজন লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সৌদি আরব থেকে বলতেছি ভাই, আমিও
2টা বিয়ে করেছি, কিন্তু আমার বড় বউ তো মানতে চায় না, আমি এখন কি করতে পারি? আপনি বড় বউকে না মানায় কেন বিয়ে করছেন? এটাই তো সবচেয়ে বড় ভুল করছেন। আপনি আগে বড় বউকে মানাবেন, মানায় তারপরে আপনি আরেকটা বিয়ের জন্য প্রস্তুতি নেবেন। এখন বড় বউকে না জানায় বিয়ে করে পরে মানাইতে চাইলে এটা তো যে কেউ মানবে না ভাই, কবে যে আমার সাথে ধোঁকাবাজি করছে, হ্যাঁ সে আমাকে না জানায় কেন আরেকজনকে বিয়ে করছে, এটা আসলে মানাটা অনেক কঠিন একটা মেয়ের জন্য। আমরা ছেলেরা যত সহজভাবেই দেখি না কেন বিষয়টা, মেয়েদের ক্ষেত্রে এটা খুব কঠিন, তারা কোনোভাবে এটা মানতে চায় না, বিশেষ করে আমাদের বাংলাদেশের মেয়েরা। আবার অন্য অন্য দেশের মেয়েরা আবার এরকম না, ওরা আবার মানে, ওরা দেখবেন হাজবেন্ড 3টা 4টা বিয়ে করলে ওরা কিছুই মনে করেন, ওরা স্বেচ্ছায় আরো তাদেরকে বিয়ে দেয়। তো বাংলাদেশে আসলে এরকম ভাবেই বড় করছে, মেয়েরা এরকম কালচারে বড় হয়েছে, কারণ কখনো সতীনের সংসার তো দেখে নাই ওইভাবে যে অনেকে সতীনের সংসার করছে। আমাদের দেশে তো সতীনের সংসারটা অ্যাভেলেবল। ধর আমি ওরে কন্ট্রোল করে তুমি লাগ। পূর্ণিমা ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাই কেমন আছেন আপনি? ভালো, ভাইও অনেক ভালো আছে। রাইট, আরেকটা বিষয়ে কমেন্ট করার চেষ্টা সবগুলো। আমি ফ্যামিলি ছাড়া ঈদ করছি। আমিও ফ্যামিলি ছাড়া ঈদ করছি, সেম আমার মতো ঠিক। ফ্যামিলি ছাড়া ঈদ করাটা আসলে অনেক কষ্টের, কিন্তু আমার ফ্যামিলি মানে না, কি করবো বলেন। আমার তো ইচ্ছা হয় আমার ফ্যামিলির কাছে যাই, তাদের সাথে ঈদ করি, কিন্তু তারা মানতেছে না। আমি মাইনা নিছি কিন্তু তারা মানবে না। আমার মেয়ের কথা বলবো, আসলে আমার মেয়ের কথা কি বলবো, আমার মেয়েটা আমার ওই হাজবেন্ড আর কি দিবে না কখনোই। আচ্ছা, যেহেতু ফ্যামিলি নিয়ে কথা উঠছে, আমি ফ্যামিলি নিয়ে একটা কথা বলি। দেখা গেছে ফ্যামিলি আসলে তাদের জিদটা বজায় রাখতে চায়। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, মানে ওকে বিয়ে করার পরে আর কি, যে জিনিসটা দেখলাম, তোমরা একটু ক্যামেরা দিয়ে ফোকাস করো না, একটু পরে পরে আমার কথার দিকে একটু ফোকাস করো। একটা জিনিস আমি খেয়াল করে দেখছি ওরে বিয়ে করার পরে, আমি যেটা নিজে অভিজ্ঞতা অর্জন করলাম এই বিয়েটার মাধ্যমে, সেটা হচ্ছে কি, ফ্যামিলি বুঝছেন, মানে মেয়েদেরকে চায় একটা ভালো, সব ফ্যামিলি চায় একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে, টাকা পয়সা আল্লাহ ছেলে, মানে টাকা পয়সাটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে। তো ও যে আমার কাছে আসছে, আইসা যে ভালো রয়েছে, এটা তার ফ্যামিলির মানে এটা তাদের চোখে বাঁচতেছে না, তাদের চোখে বাঁচতেছে যে একটা গরিব ছেলের কাছে কেন গেল, ঠিক আছে। কিন্তু তারা কিন্তু অনেক বড় লোক, বড় বড় ছেলেদের সাথে তার বিয়ে ঠিক করছে, যাদের অনেক টাকা পয়সা ছিল। তো ওইখানে যদি যাইতো না, ঠিক আছে, তখন ফ্যামিলি খুশি হইতো। এখন ওইখানে যদি সুখে নাও থাকে, মেয়ে যদি 3 বেলা মায়ের খায়, চেঁচা খায়, তাও তাদের কাছে ভালো। হ্যাঁ, ওই যে টাকা আছে, আর আমার কাছে এসে ভালো রয়েছে, হয়তো টাকা নাই, হয়তো গহনা দিয়ে ভরায় ফেলতে পারতেছি না, কিন্তু তাকে সুখে রাখতে পারছি, যেহেতু আমরা ভিডিও করি, লাইভ করতেছি, মানুষে দেখতেছে আমরা সুখে আছি, সবাই এটা জানে যে আমরা মোটামুটি অনেকটাই সুখে আছি। তো এইটা না, এই যে সুখে থাকার পরেও তাদের মন ভরতেছে না, কেন মন ভরতেছে না? ওই যে আমি গরিব, এখন যদি আমার অনেক টাকা পয়সা থাকতো তাহলে কিন্তু তাদের ঠিকই মন ভরতো, প্লাস আমি যদি তার মায়েরও দিতাম 3 বেলা, তারপরে সহ্য হইতো। ফ্যামিলি গুলা কিসের জন্য এমন হয় বুঝি না আসলে। আমি এটা জানি যে টাকা পয়সা ফ্যামিলি কিসের জন্য খোঁজে, যেন আমার মেয়েটা ভালো খায়, ভালো পড়তে পারে, এই জন্য টাকা পয়সা ছেলে খুঁজে। তো সেই সেই বিষয়টার উপরে একটু লক্ষ্য রেখে মানে আমি বলতে চাই যে আসলে টাকা পয়সাই কি সব সুখের উৎস? টাকা পয়সা থাকলে কি একটা মানুষ সুখে থাকে? আসলে এটা ভুল ধারণা। আচ্ছা, একটা মেয়ে যখন ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যখন মেয়েটা নির্যাতনের শিকার হয়, তখন কিন্তু সেটার দায়ভার কিন্তু ফ্যামিলি নেয় না। ফ্যামিলি চায় যে একটা ভালো করে যাক, কিন্তু মেয়েটা যখন খারাপ ছেলের কাছে পইরা যায়, যখন সেখানে যা টর্চারের শিকার হয়, তখন কিন্তু সেটার দায়ভার ফ্যামিলি নেয় না, ঠিক আছে। সেই প্রস্থানটা কিন্তু মেয়েকে নিজেই প্রস্থান লাগে। যেমন ও যদি একটা ফ্যামিলিতে যাইতো, যে ফ্যামিলি অনেক টাকা পয়সা আছে কিন্তু খুব টর্চারিং করে, তখন কিন্তু ব্যথাটা ও পাইতো, কষ্টটা ওর হইতো, এটা কিন্তু ফ্যামিলির হইতো না। হ্যাঁ, তো এই জন্য বলি আসলে বিয়ে শাদীর বিষয়টা অনেক সেন্সিটিভ বিষয়। আসলে টাকা দেখেই হুট করে কেউ কাউরে বিয়ে দিয়ে দিয়েন না। আর সবচেয়ে বড় কথা, তারা নিজেদের জিদটা বজায় রাখে যে তুই কিসের জন্য আমাদের পছন্দে বিয়ে করলি না, কে লেগে তুই টাকালা পোলার কাছে গেলি না, ঠিক আছে। তাদের এটা জিদ, আসলে তাদের জিদের জন্য তারা তাদের মেয়েকে কোরবানি দিতেও রাজি, যে জিনিসটা আমার আসলে এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখলাম, এবং এই জিনিসটা আমি খুবই অপছন্দ করি। আসলে এখানে জিদের কিছু না, আপনার মেয়ে যদি সতীনের সংসার করে এসে ভালো থাকে, তাহলে এখানে তো আপনি দোয়া করার কথা যে আপনি তো এমনই চাওয়া দরকার ফ্যামিলিদের, যে না আমার মেয়ে একটা ভালো ছেলের কাছে যাক, সেখানে যা ভালো থাকুক।
এটাই তো একটা ফ্যামিলির চাওয়া চাওয়া পাওয়া থাকে। আমার জানা মতে এইরকমই ছিল, কিন্তু আসলে এই ধারণাটা আমার উল্টায় গেছে। ওর ফ্যামিলি থেকে আমি এরকমটা পাইনি। ওরা দেখতেছে ওদের মেয়ে ভালো আছে, তারপর ওদের সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? ওই যে আমার টাকা পয়সা নেই, তারা টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিচ্ছে। আসলে টাকা পয়সা থাকলে কি ইনশাআল্লাহ মেয়ে সুখী? যাদের তোমার লাখ লাখ টাকা টাকা পয়সা আছে, এরকম। যাদের লাখ লাখ টাকা আছে, যাদের ঘরে বউ আছে, লাখ লাখ টাকা আছে, তারা কি সবাই সুখী আছে? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আসলে এগুলা মানুষ ফ্যামিলি যে কেন করে, কেন যে বলে, আসলে বুঝি না। ঠিক আছে, আপনি আপনি দেখেন যে আপনার মেয়ে সুখে আছে কিনা। ঠিক আছে, সুখে যদি থাকে আলহামদুলিল্লাহ, এখানে আসলে কথা বাড়ানোর কিছুই না। ঠিক আছে, ওর ফ্যামিলি এখনো মেনে নিতে পারে না। কেন পারে না? আমার কি সমস্যা? আমার সমস্যা একটা, আমার আরেকটা বউ আছে। আমি একটা মদ খাই না, একটা গাঁজা খাই না। ঠিক আছে, আমি কোনো বাজে আড্ডা করি না, আমার কোনো বাজে কোনো নেশা পানি নাই, আমি একটা চা পর্যন্ত খাই না। এত পিওর হওয়ার পরেও তাদের কাছে ভালো না কেন? আমার টাকা পয়সা নাই, বুঝছেন? তো কারো কাছে ভালো হওয়া লাগবে না, তুমি আমার কাছে ভালো, তুমি 100% সঠিক মানুষ, এইটাই বড় কথা। কে মিস শান্তি মানলো না খান মানলো লেখছে, দেখার দরকার নেই। মিস শান্তি খান লেখছে শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ যদি চায় আমার জামাইয়ের কোনো একদিন টাকা পয়সা হইব, যদি ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ। চায়। তবে আমি আল্লাহর দিকেই তাকাই আছি, যেদিন আমার টাকা পয়সা হইব, আমার হাজবেন্ডের টাকা পয়সা হইব, ওই দিনে আমার ফ্যামিলির কাছে যাব, তার আগে না। আপু কেমন আছেন? তোমাদেরকে বলতেছে আলহামদুলিল্লাহ, এই বামু। ভালো। তোমরা একটু রিপ্লাই দিও, আমি একটু কমেন্ট গুলো পড়ি। আচ্ছা, একজন লেখছে, আমাদের বাড়ি চাঁদপুর, মানুষকে ভালোবাসা দিয়ে দেই ভরপুর, যদি আসে কেউ আমাদের বাড়ি তাকে দেই না কখনো খালি হাতে। চাঁদপুরের মানুষরা অনেক ভালো। হ্যাঁ, চাঁদপুরের মানুষ অনেক ভালো। চাঁদপুর এটা ময়মনসিংহের দিকে পড়ছে না? না কেমন না আছেন না, সবাই? নোয়াখালীর কাছাকাছি। এখন আমি তো চিনি না আপনাদের তো। আসি। নোয়াখালী না, যেন না, ফেনীর আমাদের কাছাকাছি। পেজে ঘুরে আসবেন আশা করি, স্বপ্ন ঠিকানা ইনশাল্লাহ। যারা দ্বিতীয় বিয়ে না মানে তারা কাফের। কোরআন ভালোভাবে বলা আছে যে 4টা বিয়ে করা যায়, কিন্তু আমার বউ তো মানে না, আমি কি করব? আসলে সে যারা মানে না, মানে সে কোরআনটারও মানে না, আল্লাহরও মানে না, আর- আল্লাহর বিধানই তো মানতেছে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন ভাই, আল্লাহর বিধানের মধ্যেই শান্তি। ঠিক আছে, আল্লাহর বিধানকে সীমা লঙ্ঘন করে আপনি কখনো শান্তি পাবেন না। আর আল্লাহ তো আলতু ফালতু কোনো কথা কোরআনে লেখে নাই। যে কয়েকটা কথা বলছে, আল্লাহ তাআলা বলছে এই কোরআনটাকে নাজিল করছি আমি মানুষের কল্যাণের জন্য, সমাজে শান্তি ফেরানোর জন্য। আপনি যদি কোরআনটাকে ফলো করেন, অবশ্যই সমাজে শান্তি আসবে এবং মানুষের কল্যাণ হবে। কল্যাণের জন্যই মূলত এই কোরআনটাকে নাজিল করা। তো এই কোরআনের কোনো একটা কথা কি মানুষের জন্য অকল্যাণকর হইতে পারে বলেন? আসলে এটা মেয়েরা কেন যেন মানতেই চায় না। কিন্তু এই বিয়ে, আল্লাহ যেহেতু 4টা বিয়ের কথা বলছে, তাহলে এই 4টা বিয়ের ভিতরেই কল্যাণ আছে। আল্লাহ যেহেতু একাধিক বিয়ের কথা বলছে, আল্লাহ তো চাইলে অন্য কিছু বলতে পারতো, সেগুলো না বইলা আল্লাহ কেন 4টা বিয়ের কথা বললো? অবশ্যই একাধিক বিয়ের ভিতরে কল্যাণ আছে। আপনি তো আর আল্লাহর চাইতে ভালো জানেন না, ভালো বোঝেন না। তবে আপনাকে একটা জিনিস মানা লাগবে, সেটা হলো ইনসাফ। আল্লাহ তাআলা বলছে সূরা নিসায় 3 নম্বর আয়াত, আপনারা কোরআন খুলে দেখতে পারেন। ঠিক আছে, আপনারা আয়াতটা মিলিয়ে নেবেন। যদি কারো ঘরে বাংলা কোরআন থাকে, আর তা না চাইলে অ্যান্ড্রয়েডে আপনার কোরআন পাওয়া যায়, ওইখান থেকে আপনারা সূরা নিসার 3 নম্বর আয়াতে ঢুকলে দেখবেন ওইখানে সুন্দরভাবে বলা আছে, তোমরা যদি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, যদি তোমরা ইনসাফ করতে পারো। কথাটা এইভাবে বলা যে তোমরা তোমাদের পছন্দ মতো 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, যদি ইনসাফ করতে পারো। এখানে বলে নাই যে ভরণ পোষণ দেওয়া লাগবে, অমুক দেওয়া লাগবে, তমুক দেওয়া লাগবে। মানে মানুষ যেটা বলে আর কি, কারো কাছে যদি বিয়ের কথা বলা হয় একাধিক বিয়ে, তাই বলে যে ভরণ পোষণ তো দিতে পারবো না, কেমনে কি? আরে ভাই, রিজিকের মালিক কি তুমি? রিজিকের মালিক আল্লাহ। তুমি যখন বলবা যে ভাই 2টা বিয়ে করলে ভরণ পোষণ দেবো কেমনে, তার মানে তুমি আল্লাহকে রিজিকের মালিক মানলা না। কারণ আল্লাহ যাকে তোমার ঘরে পাঠাবে সে তার রিজিক দিয়েই পাঠাবে। কারণ আল্লাহ তাআলা একজন মানুষের রিজিক 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রাখছে, তার সৃষ্টি করার আগে। আপনি কি চিন্তা করছেন? আপনি রিজিকের টেনশন করতেছেন যে 2টা বউ আনলে খাওয়াবো কি, পালবো কেমনে? এগুলা ভাই, এগুলা বেহুদা কথা। আসলে আমরা হয়তো কোরআনটাকে ওইভাবে পড়ি নাই বা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে আমরা অতটা জানি না। এই জন্য হয়তো আজকে আমাদের এই দশা। ঠিক আছে, তো সবার উদ্দেশ্যে বলবো, অবশ্যই একাধিক বিয়ে, এটার ভিতরে অবশ্যই কল্যাণ আছে। এবং এটা যেহেতু আল্লাহর কথা, যেহেতু এটা কোরআনে আসছে, এটা কিন্তু আল্লাহর কথা। এটা কিন্তু যেন তেন কোনো নর্মাল কথা না, এটা অনেক দামি কথা ভাই। এটাকে যারা অবহেলা করবেন, যারা অমান্য করবেন, বা এই আয়াতটাকে যারা অপছন্দ করবেন, ঠিক আছে, কেউ আসলে অপছন্দ করতেই পারে। আসলে মুসলমান হইলে অপছন্দ করার কথা না, কারণ আপনি তো মুসলমান হয়ে কেমনে আল্লাহর কথা অপছন্দ করতে পারেন? আমার তো মাথায় ধরে না। ঠিক আছে, আপনি মানেন আর না মানেন, ধরেন আপনি নামাজ পড়েন না, কথার কথা, আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরেন আপনি নামাজ পড়েন না,
ঠিক আছে, কিন্তু মনে মনে ভাবেন যে না আসলে নামাজ পড়তেছি না, এটা তো আমার অন্যায় হচ্ছে। এটা হচ্ছে মুসলমানের চিন্তা ভাবনা। কিন্তু আপনি নামাজ পড়েন না, এই জন্য আপনি বলতে পারবেন না যে ভাই নামাজকে আমি পছন্দ করি না, বা নামাজ পড়া ভালো না, বা নামাজ আমাদের কিতাবে নাই। আপনি তো ডাইরেক্ট অস্বীকার করতে পারবেন না। আপনি রোজা রাখেন না, ঠিক কথা, কিন্তু আপনি বলতে পারবেন না যে রোজা রাখা খারাপ। কেননা কারণ আপনার পছন্দ হোক আর না হোক, কিন্তু রোজা যে রাখা ভালো, এটা যে আল্লাহর নির্দেশ, এটা আপনাকে মানাই লাগবে। ঠিক আছে, তো অনেকে আছে একাধিক বিয়েকে খারাপ মনে করেন, তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি। আসলে আমাদের কিন্তু খারাপ অনেক কিছুই আছে, আপনারা তাহলে সেগুলো নিয়ে কথা বলতে পারেন। যেমন আমরা মিডিয়াতে কাজ করতেছি, এটা খারাপ, এটা বললে ভাই মানা যায়, এটা বললে আমি মাথা বেঁধে নিতে পারবো যে হ্যাঁ অবশ্যই মিডিয়া জগৎটা খারাপ, আমরা মিডিয়াতে আসছি, এটা বলতে পারেন। কিন্তু আপনি বলতে পারেন না ভাই আপনি একাধিক বিয়ে করছেন, 2টা বিয়ে করছেন, আপনি খারাপ। ঠিক আছে, যদি আপনি বিয়েটাকে খারাপ মনে করেন তাহলে ভাই আপনি মুসলমানই না। ঠিক আছে, বিয়েটাকে কখনো আপনি খারাপ মনে করতে পারবেন না। কিন্তু আপনি এইটা মনে করতে পারেন যে আমাদের অন্যান্য খারাপ সাইড আছে, ওগুলো বলবেন। যেটা আমরা খারাপ সেটা খারাপ বললে আসলে আমরা তেমন গায়ে বাজে না, কিন্তু যেটা ভালো, কারণ বিয়েটা তো ভালো, আপনারা ওইটাকে কেন খারাপ বলবেন? এটা তো আল্লাহর একটা বিধান, এটা তো আমি বানাই নাই, বা আমি নিজে থেকে বানাই নাই, বা কোনো মানুষ বানায় নাই। আল্লাহ তাআলা এই বিধানটা দিছে। আর আল্লাহ তাআলা যেহেতু এই বিধানটা দিছে, অবশ্যই এই বিধানের ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আচ্ছা, আমরা একটু কমেন্ট করি। কি বাবা? আচ্ছা, তুমি তাহলে কমেন্ট করে পড়ো। আমার ছোট ছেলেটা একটু করতেছে তো, ওকে একটু কন্ট্রোল করতেছি। আপনারা লাইভে থাকেন, আমার ছোট বউয়ের সাথে আড্ডা দিই। সিলেট থেকে বলছি তোমাদেরকে ধন্যবাদ। কালকে আমার মা সিলেটে যাবে বেড়াইতে। আপু বাচ্চা কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাচ্চা অনেক ভালো আছে। বাচ্চা মাত্র আসছিল এখানে, আসার পর ওই রুমে নিয়ে গেছে, কারণ ও অনেক ডিস্টার্ব করে। ভাইয়া আপনি কেমন আছেন? ভাইয়া অনেক ভালো আছে। আপু আপনার বাচ্চা কেমন আছে? এদের কি লজ্জা বলতে কিছু নাই? আসলে আমাদের কোনো লজ্জা নাই, কি আর বলবো। হাই, একা একা না আসলে বোরিং লাগতেছে অনেক, ওরা না থাকলে ভালো লাগে না। আপনারা বেশি বেশি কমেন্ট করেন। ভাই আপনি যত কথা বলেন না কেন শেষমেশ থাকবে না। কে থাকবে না? আমি থাকবো না? এত কথা বলার দরকার নাই, সবার কমেন্টে রিপ্লাই দেন। হ্যাঁ, রিপ্লাই দিবে। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জুয়েল রানা। আজকে রাতে ভাইয়া কার সাথে থাকবে? এটা কেমন প্রশ্ন? একবার বলা হয়েছে আমরা 3 জন একসাথেই থাকবো আজকে। আচ্ছা আসো না তোমরা। আপনার দুজনকে ছোট আপু বড় আপু বলে ডাকবো? আমরা আসলে ওইভাবে ডাকতে চাই না যে ছোট আপু বড় আপু, আমরা সতীন সতীন বলেই ডাকবো। কারণ সতীন শব্দ মানে যে শত্রু, এই শত্রুটা যেন কাইটা যায়, সমাজে যেন সতীন মানে শত্রু না ভাবে। ঈদ মুবারক বেবি, ঈদ মুবারক। প্রবাস জীবন, আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো ভালো লাগে ভাই। আমি সরাসরি সৌদি আরব থেকে আপনার এই লাইভ দেখতেছি। আপনি আপনার ওয়াইফদের এখন পর্দায় রাখেন? হ্যাঁ, আমরা ট্রাই করি, বুঝছেন, যতটুকু পর্দায় থাকা যায়। আসেন ভাইয়া। ওর মাথা মাজা ঘুরতেছে, লাইভটা শেষ করো। লাইভ শেষ করো, শেষ করে দাও, অনেক সময় হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে লাইভ, তো আমরা লাইভটা শেষ করব। শেষ করার আগে কিছু কথা বলি। আসলে আমার বড় ওয়াইফের একটু মাথা ঘুরতেছে, যেহেতু আসলে আমরা লাইভ করতেছি, তো আমরা একটু লাইট ফিট করছি তো সামনে, তো লাইটের তাকাইলে একটু সমস্যা হয়, এই কারণে ওর একটু মাথা ঘুরতেছে। তো লাইভটা শেষ করে দেবো আজকের মতো। সবাই ঈদ যেহেতু ঈদ চলে আসছে, সবাই অনেক ঘোরাঘুরি করবেন, অনেকের সাথে রাস্তাঘাটে হয়তো অনাকাঙ্ক্ষিত ভাবে দেখা হয়ে যেতে পারে। তো
তো আজকে অনেকের সাথে হ্যাঁ দেখা আজকে হয়েছে। অনেকের সাথে দেখা হয়েছে, আমাদেরকে বলছে যে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান। তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগে যখন দেখি যে ভালোবাসা মানুষগুলো সামনে চলে আসে এবং তাদের সাথে দেখা হয়, প্লাস তারা যখন কথা বলে অনেক ভালো লাগে। কারণ পিছনে মানুষ যাই বলুক, সামনে আসলে সবাই প্রশংসাই করে। তো এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে যে আমাদেরকে এখন মানুষ চেনে এবং মানুষ ভালো বলে, এটা সবার কাছে ভালো লাগে। কি বাবা কি বাবা, আম্মু ডাকতেছে। আচ্ছা আচ্ছা আসতেছি, দাঁড়াও। তো আসলে এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, আর আমরা যখন যেখানেই যাই আপনাদেরকে অ্যানাউন্স করে দিব। আপনারা অনেকেই চান আমাদের সাথে দেখা করতে, অনেকের অনেক ইচ্ছা, যেগুলো আমরা কমেন্টের মাধ্যমে দেখতে পেলাম আর কি, যে আপনারা প্রচুর পরিমাণ আমাদের সাথে দেখা করতে আগ্রহী। তো আমরা যখন যাবো আমরা অ্যানাউন্স করে যাবো, ওই এলাকার আশেপাশে যারা থাকবেন তারা চেষ্টা করলে আমাদের সাথে দেখা করতে পারবেন, প্লাস তাদের সাথে কথা হবে, আড্ডা হবে, সেলফি হবে। কারণ রাস্তাঘাটে বেরোলেই তো এখন দেখা গেছে আমার বউদের সাথে মেয়েরা সেলফি তুলতে চায়, অনেক ছেলেরা এসে আমার সাথে সেলফি তুলে। তো আমরা কিন্তু কখনো অন্যান্য সেলিব্রিটিদের মতো বলি না যে ভাই না তুলবো না, বা আমরা তো ওইরকম বড় করে না। সেলিব্রিটি হয়ে যাই, ওই না। মানুষের তা সাথে আমরা যতটুকু অহংকার মানুষের সাথে সহানুভূতি দেখানো যায় দেখাই, ইনশাল্লাহ এটা বজায় রেখে যাবো। আমরা সবসময় চেষ্টা করবো আমাদের ফলোয়ার যারা থাকবে তাদের সাথে ভালো বিহেভ করা, তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার, যাতে করে তারা সবসময় আমাদের পাশে থাকে। কারণ আসলে আপনাদের জন্য হয়তো আমরা আজকে এত ওঠে না। কি বাবা ওঠে আচ্ছা, না, ঠিক আছে, দাঁড়াও, আমি আম্মু যাও, আমি আসতেছি। লাইভটা শেষ করে দিচ্ছি। ওরে নিয়ে আপু যাও, আপু যাও, তারটা ধরো, তারই ইয়া লাগবো, যাও তুমি যাও, আম্মু তুমি যাও। আসতেছি। তুমি যাও, আমি লাইভটা আচ্ছা, শেষ তুমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে লাইভটা শেষ করতেছি। কেউ কিছু মনে করবেন না। হয়তো অনেক সময় অনেক কথা বলে ফেলছি, যেগুলো হয়তো অনেকের মনে কষ্ট লাগতে পারে। যদি কারো মনে কষ্ট লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা প্রায় সময় এভাবে লাইভে আসবো, আপনাদের সাথে আড্ডা দিব, আপনাদের কথাগুলো শোনার চেষ্টা করব, আমাদের কথা বলবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আমাদের যারা ফলোয়ার থাকবে তাদের জন্য আমরা ভালো কিছু করার ট্রাই করব, এবং আসলে আমাদের দ্বারা আপনাদের উপকার হবে, প্লাস আপনাদের দ্বারাও যেন আমাদের উপকার হয়। তো সবাইকে এই কথা বলে আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি, এবং ঈদ মোবারক। ঈদে কে কোথায় যাচ্ছেন, ঘুরতেছেন, সবাই একটু আমাদের মেসেজ বক্সে বা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, প্লাস আমাদেরকে জানাবেন, এবং আমরাও ট্রাই করব সেগুলোর রিপ্লাই দেওয়ার। আর যাদেরকে বলছি যে যারা আমাদের সাথে কথা বলতে চান তারা অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবেন। আমরা দেখে দেখে যাদেরকে ভালো মনে হবে, যারা সবসময় আমাদেরকে মানে কমেন্ট করে যান, মেসেজ করে যান, ভালো ভালো কমেন্ট করেন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবো। হয়তো আজকে না করলেও কোনো একদিন করব, কেননা কাজের ব্যস্ততার কারণে অনেক সময় হয় না। তো এখন যেহেতু ঈদ, আমরা অনেক ফ্রি থাকবো, তো এই সময়টা আমরা চেষ্টা করব মানুষের কমেন্টে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, সেই জন্য আমাদের বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি ইনবক্সে নক দিবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকের মতো লাইভটা এখানে শেষ করতেছি। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।